ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতক স্কলারশিপ কোর্সের ১৬তম বেসের পঞ্চম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় নিউজ পোর্টাল ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করা। সো তা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে শিখবো, সো আমরা একটু ফাইভে সার্চ করে দিলাম নিউজ পোর্টাল ওয়েবসাইট আর নিউজ ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস। সো আমরা দেখছি এখানের মধ্যে 5800 সার্ভিস অ্যাভেলেবল রাইট নাও। ইটস আ ফাইভার মার্কেট প্লেস। সো আমরা এখানে জাস্ট দুইটা সার্ভিসকে ওপেন করে রেখেছি। জাস্ট এখানে যার সার্ভিসটা নিয়েছি উনি বেসিক্যালি নিউজ পোর্টাল ওয়েবসাইট করেন, এবং যিনি বেসিক্যালি এই মুহূর্তে অলরেডি 242টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এবং দুইটা অর্ডার এই মুহূর্তে ওনার রানিং আছে। উনি বেসিক কাজ করছেন $80, স্ট্যান্ডার্ড কাজ করছেন $100, প্রিমিয়াম কাজ করছেন $120। আমরা আরেকটা সার্ভিস ওপেন করেছি যেখানের মধ্যে এই মানুষটা কাজ করছেন, ইতিমধ্যে 321টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। এই মুহূর্তে ওনার 28টা প্রজেক্ট রানিং আছে। ও মাই গড, 28 প্রজেক্টস রানিং রাইট নাও। ওকে, বেসিক কাজ করছেন $80, স্ট্যান্ডার্ড কাজ করছেন $110, প্রিমিয়াম কাজ করছেন $140। সো বেসিক্যালি ওনারা অটোমেটেড নিউজ ওয়েবসাইট করছেন, যেখানের মধ্যে ডিফল্ট কিছু অটো নিউজ ওয়েবসাইট হবে। সো আমরা আজকে দেখবো বেসিক্যালি নিউজ পোর্টাল ওয়েবসাইটটা কীভাবে ডেভেলপ করতে হয়। আই হ্যাভ এভরিওয়ান ক্যান বি রেডি রাইট নাও। ওকে, সো আমরা যারা যারা একটু সেশনে আছি একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট হু ইজ দ্য রেডি, ইটস ফুললি রেডি। আমার সাথে আছে যে ইয়াস আই এম রেডি টু ফর দ্য গেট দ্য ক্লাস। ওয়াও, 45, 48 and so 49, so 50. And thank you, আমাদের এক এক করে বাড়তেছে। আমরা যাচ্ছি, আমরা আপাতত হাত নামাই দিচ্ছি, আর উঠানোর দরকার নাই বস। ঠিক আছে, আমাদের সাথে আছেন ইতিমধ্যে 77 জন মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা চলে যাচ্ছি আমাদের একটা প্রিমিয়াম সার্ভারে, চলে যাচ্ছি যেখানের মধ্যে আমরা পূর্বে কাজ করেছিলাম। লাইক আমি এফআইটি ডব্লিউপি নামে যে সাবডোমেনটা আমরা ক্রিয়েট করেছি, যেটা আমরা পূর্বে দেখেছি কীভাবে আমরা সাবডোমেনটা ক্রিয়েট করে দেখাইনি, বাট আমি এটা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এটা। বাট আমরা সাবডোমেন কীভাবে তৈরি করতে হয় বা আমাদের যে ডোমেনগুলো আছে সেখান থেকে একটা ডোমেন আমরা চলে আসছি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসটাতে একটু দেখে আনার চেষ্টা করেছি। আমরা হয়তো আমরা একদম ক্লিয়ার কনসেপ্টে আরও একটা প্রজেক্ট দেখাবো এরকমভাবে ইনশাল্লাহ। সো আমার এই ওয়েবসাইটটায় এই মুহূর্তে একটা সাইট আছে, আমরা একটু দেখে নিতে চাই এখানে যে সাইটটা আছে সেটা কেমন বা সেটা কী সাইট আছে, যেখানের মধ্যে আমাদের একটা ওয়েবসাইট আছে এবং এটা বেসিক্যালি একটা ব্লগ ওয়েবসাইটের মতো বা ব্লগ পোর্টাল বা নিউজ। এটা নিউজ পোর্টাল না, বাট এটা ব্লগ অ্যান্ড ম্যাগাজিন বোঝা যায়। ওকে, সো আমরা এই মুহূর্তে এটাকে পুরোপুরি রিসেট করে দিই, বা রিসেট করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, সেটার নাম হচ্ছে ডাব্লিউপি রিসেট। অলরেডি আমাদের এই ড্যাশবোর্ডটাতে ডাব্লিউপি রিসেট ইনস্টল করা আছে। জাস্ট আমরা টুলসে চলে যাব, টুলস থেকে আমরা ডাব্লিউপি রিসেটে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক দ্য ডব্লিউপি রিসেট অ্যান্ড এখান থেকে আমাদের এটাকে রিসেট করার জন্য একটু স্ক্রল করব, নিচে নামবো অ্যান্ড এখানটাতে জাস্ট টাইপ করব রিসেট। ওকে, জাস্ট টাইপ ইন রিসেট অ্যান্ড সিম্পল ক্লিক দ্য রিসেট সাইট অ্যান্ড জাস্ট ক্লিক রিসেট ওয়ার্ডপ্রেস। আমাদের এটাকে রিসেট করে দেওয়ার পর আমরা যেহেতু একটা নতুন কাজ করব, দ্যাটস আমরা পুরোটাকে রিসেট করে দিলাম। এবং রিসেট করে দেওয়ার প্রথম কাজটা হচ্ছে আমাদের এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। সেখানে ডিফল্ট একটা পোস্ট থাকবে হ্যালো ওয়ার্ল্ড, আর কোনো পোস্ট থাকবে না। এখানের মধ্যে আমাদের যদি যে কোনো ফেজ এক্সট্রা কোনো ফেজ আছে কিনা, যদি সেগুলো থাকে আমরা সেগুলোকে মোড টু টাচ করে অ্যাপ্লাই করব। কারণ এই কাজগুলো এগুলো যদি আমরা না করি তাহলে এই বিষয়গুলো আমাদের সাইটের বেসিক্যালি স্টোর নিয়ে নেবে। সো সেক্ষেত্রে আমাদের সাইটটা স্লো হওয়ার চান্স থাকবে। আমাদের এখানে যে প্লাগইনগুলো আছে আমরা সবগুলো প্লাগইনকে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিব, কারণ এগুলো এখানে প্রয়োজন নাই। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট একটাকে এলিমেন্টের প্রোটাকে রাখছি, এটা অ্যাক্টিভ করবো না, জাস্ট আমরা বাকিগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা জাস্ট ডিঅ্যাক্টিভেট করবো। জাস্ট আমরা সিলেক্ট দ্য ডিঅ্যাক্টিভেট অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। এখান থেকে আমরা অ্যাক্টিভেট অ্যান্ড বাকি এর পরবর্তীতে আমরা আবারও এখান থেকে এলিমেন্টের প্রোটাকে রেখে বাকিগুলোকে আমরা ডিলিট করে দিব। জাস্ট ক্লিক অ্যান্ড ডিলিট। আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, বাট যদি আমাদের এটা লাগে তাহলে সেক্ষেত্রে এটা আমরা পুনরায় ইনস্টল করতে হবে। আমরা বাট এটাকে এই মুহূর্তে ডিঅ্যাক্টিভেট আছে, আমরা ডিঅ্যাক্টিভেট থাকবে, অ্যাক্টিভ করব না। ওকে, সো এখান থেকে আমাদের থিমে চলে যাব। থিমের মধ্যে যদি আমাদের কোনো বেশি সংখ্যক প্লাগইন থাকে বা থিম থাকে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। বাস্ট আমি এখান থেকে একটু দেখা দিচ্ছি। জাস্ট আমরা থিম ডিটেলসে যাব, এখান থেকে নিচে এসে ডিলিট একটা অপশন আছে, জাস্ট ওকেতে প্রেস করবো, আমরা থিমটাকে ডিলিট করে দিব। যদি আমরা এভাবে করি সেক্ষেত্রে আমাদের সাইটটা, যেমন এই থিমগুলো আমাদের এখানে প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমাদের সাইটটা ফাস্ট থাকবে। আমাদের বেসিক্যালি আমাদের সাইটটা স্লো হবে না। দ্যাট ইজ দ্য রিজন, দ্যাটস আমরা এটা করে দিচ্ছি। ওকে, সো আমরা আপাতত যেমন এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। জাস্ট ডিলিট, এটা একটা প্রিমিয়াম থিম, গ্রোসারি থিম, অ্যান্ড সেখান থেকে আমাদের আরও কিছু থিম আছে, জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দিই। সেইভাবে প্রত্যেকটা থিমকে আমরা ডিলিট করে দিতে পারি। আপাতত আমি আর ডিলিট করছি না। এই মুহূর্তে আমাদের ইনস্টল করা আছে ডিফল্ট 2024 থিমটা। আমরা এখন রিফ্রেশ করলে আমাদের সাইটটা দেখবে একদম ফুললি 2024-এর মতো যে আউটপুটটা সেটা আমাদের এখানে চলে আসছে। সো আমরা এই মুহূর্তে যেটা করবো, আমাদের নতুন একটা থিম নিয়ে কাজ করবো। সো নতুন থিম নিয়ে কাজ করতে হলে ইতিমধ্যে আমি আপনাদের জন্য বেসিক্যালি নতুন একটা থিম নিয়ে এসেছি। জাস্ট আমি এখানে রেখেছি, যেটা আমরা ইনশাল্লাহ এটা প্র্যাকটিক্যাল সেশনের পরে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, সো আমরা রিসোর্সের ভিতরে থিমের ভিতরে আমাদের এখানে জাস্ট নিউজ পোর্টালের যে থিমগুলো আছে
জাস্ট আমি এখান থেকে 2টা 3টাকে রেখেছি, জাস্ট আমরা যে কোনো একটা দিয়ে কাজ করব। নিউজ ফ্লোটাস ম্যাগাজিন। সো এখানের মধ্যে আমরা থিম নিয়ে কাজ করতে গেলে প্রথমত আমাদের থিম ইনস্টল করতে হবে। জাস্ট আমি থিমে যাব, থিম থেকে এখান থেকে অ্যাড নিউ থিম, জাস্ট আমি এখানে ক্লিক করলাম অ্যাড নিউ থিমে, অ্যান্ড যেহেতু আমরা আপলোড করব দ্যাটস ওয়াই অবশ্যই আমি আপনাদের যে থিমটা দিব সেটাকে অবশ্যই আপনি প্রথমে আনজিপ করবেন। জাস্ট আমি এরকম একটা জিপ ফাইল দিব, যেমন আমরা যদি এটাকে নিয়ে কাজ করতে চাই, জাস্ট আমি এটাকে নিয়ে কাজ করব, জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, জাস্ট ক্লিক এক্সট্রাক্ট অ্যান্ড প্রেস ওকে। আমরা জাস্ট ওকেতে প্রেস করলাম অ্যান্ড এখানের মধ্যে আমাদের এটা এক্সট্রাক্ট হয়েছে বা আনজিপ হয়েছে। সো আমরা এখানে ওপেন করি অ্যান্ড এখানের মধ্যে আমাদের মেইন থিম ফাইল, এই হচ্ছে মেইন থিম। এখন আপনারা যদি কেউ ভুল করে এখান থেকে যদি আমি যে ফাইলটা দিয়েছি এটাকে যদি আপনি আপনার সার্ভারের থিমে আপলোড করেন, তাহলে আপনার ইরর আসবে, ইস্যু আসবে, যেটা প্রপার ওয়েতে আপনার ইনস্টল হবে না। সো আপনারা অনেকেই আসলে ভিডিও দেখেন না ঠিকভাবে, না দেখে অ্যাকচুয়ালি গ্রুপে শুধু মেসেজ করছেন, প্রয়োজনীয় মেসেজ, অপ্রয়োজনীয় মেসেজ। আমি দেখছি একটা মেসেজ যেটা ক্লাসের রেকর্ডে দেয়া আছে, সব কিছুতে দেওয়া আছে, বাট ওই মেসেজ ইস্যুগুলো আবার এখানে চলে আসছে। সো আমি বিনয়ের সাথে সবাইকে বলতে চাই যে প্লিজ এই ক্লাস রেকর্ডটা আপনারা যদি পারেন তাহলে তো প্রথমে প্র্যাকটিস করবেন, যদি কোথায় আটকায় যান একটু ক্লাসের ভিডিওটা দেখে প্র্যাকটিসটা করবেন। আই হোপ টুগেদার ইউ ক্যান ডু বেটার। কারণ আপনার মধ্যে ওই ধৈর্যটা আসতে হবে, ধৈর্যটা আসতেই হবে, এটা না আসলে বেসিক্যালি আপনাকে পৌঁছাতে হবে। বুঝতে পারছি? সো আমরা এখানে যাবো, আনজিপ করবো, অ্যান্ড ফাইলে চলে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট নিউজ পেপার যে থিমটা আছে এটাকে আমরা ওপেন করবো। জাস্ট আমি এখান থেকে চলে যাচ্ছি আপলোড থিম, অ্যান্ড এবার আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, জাস্ট নিউজ পেপার এটাকে ছেড়ে দিচ্ছি। ওকে, ইটস কালেক্টেড ফেমাস থিম এটা। সো আমরা এখানের মধ্যে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করছি, কিছু সময় লাগবে, জাস্ট সেই সময়টা নেওয়ার পরেই সে এখানের মধ্যে সাকসেসফুলি ইনস্টল কমপ্লিট হবে। পরবর্তী আমরা অ্যাক্টিভেট করে ফেলবো ইনশাল্লাহ। সবাইকে বলতে চাই আপনারা যখন ফ্রি সার্ভারের কাজ করবেন, প্লিজ আমি একটা বলেছিলাম যে আমি যখন আস্ক করবো তখন আপনি রেসপন্স করবেন, এর আগে রেসপন্সের দরকার নেই। ওকে, যেটা বলে দিতে চাই যেটা হচ্ছে আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের সময় একটু ধৈর্যশীল হতে হবে, কারণ ধৈর্যশীল না হলে কিন্তু আপনার কাজগুলো প্রপার ওয়েতে না হওয়ার চান্স বেশি থাকবে। ঠিক আছে, আপনি এখানে দিয়েছেন থিম আপলোড করছেন, এবার ডান পাশে আবার ফেসবুক ওপেন করে ফেসবুক চালাইতেছেন বা অন্য কিছু করতেছেন, এগুলো করা যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এটা আরও বেশি স্লো হওয়ার চান্স থাকবে, এবং যদি আপনার এটা সময় নেয় সেক্ষেত্রে একটু আমল করেন, আসতে ওকে। অ্যান্ড সাকসেসফুলি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি আমরা অ্যাক্টিভেট করে দিব, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। এটা বেসিক্যালি খুব বেশি দামি না, মাত্র $89 একটা থিম। কত ডলার? $89 একটা থিম হচ্ছে এটা। সো এখানের মধ্যে থিমটি ইনস্টল করার পর আমাদেরকে সে বলতেছে হ্যাভিং ইনস্টল প্লাগইন। এখানের মধ্যে একটা ওয়ার্নিং বা নোটিফিকেশন আসছে যে এখানের মধ্যে কিছু সংখ্যক প্লাগইন আছে যেগুলো আপনাকে ইনস্টল করতেই হবে। সো এই সিমের সাথে সেটা রিকমেন্ডেড করে দিয়েছে। সো এটা ইনস্টল অ্যাক্টিভেট হওয়ার পর আমরা এখানে ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেবো, জাস্ট ক্লিক ব্রিং ইনস্টল প্লাগইন, এবং এখানের মধ্যে যে সংখ্যক প্লাগইনগুলো আছে জাস্ট একসাথে সিলেক্ট করবো, এবং বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল সিলেক্ট করবো, অ্যান্ড সিম্পল অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অলরাইট, সো এই যে বিষয়গুলো এগুলো অবশ্যই মনোযোগের সাথে আপনাকে করতে হবে, ধৈর্য ধরে আপনাকে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। ধৈর্য ছাড়া কখনোই আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তো করার কথা, কোনো সেক্টরে আসলে আপনার টিকে থাকতে পারবেন না। সব সেক্টরে আপনার ফ্রেটেন্সি অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই বলে যে ফ্রেটেন্সি ইজ দ্য ফার্স্ট সিক্রেট অফ সাকসেস। প্রত্যেকটা সফলতার গোপন রহস্যই হচ্ছে, প্রধান গোপন রহস্যটা হচ্ছে ধৈর্য ধরা। কেমন? অপেক্ষার প্রহর গণা। বুঝতে পারছি? পারবে ইনশাআল্লাহ? দেখি যিনি রেসপন্স করছে একটু সাউন্ড দিবেন। পারবো তো? এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। ভেরি গুড। আপনি আরেকটু আস্তে বললেন, কেমন? কারণ আমাদের রেকর্ডিং এ তাহলে আরো বেশি জোরে শোনা যাবে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা একটু প্রহর গুনছি, Yes, sir, I do. মাইক্রোফোন অন করা যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। উনি বলছিলেন যে তিনি পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভেরি গুড। সো ইনস্টলেশন প্রসেস গোয়িং অন, একটু সময় লাগছে। অনেক সময় সবগুলো প্লাগইন যখন একসাথে দেয় সেক্ষেত্রে একটু এরকম হইতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি এভাবে সবগুলো প্লাগইন একসাথে ইনস্টল না হয় তবে আপনাকে একটা একটা করে ইনস্টল করতে হবে। তবে এখানে যেহেতু আমরা দিয়েছি একটু সময় গুনি বা একটু সময় যাক, সেটা ফাইনালি কতটুকু পর্যন্ত যাইতে পারে। আমাদের এখানে টোটাল 7টা প্লাগইন আছে, 7টা প্লাগইন ইনস্টল হবে, অ্যান্ড এখন পর্যন্ত একটাও হয় নাই। একটু ধৈর্যশীল হই, কেমন? যাচ্ছে, সামনে যাচ্ছে। হ্যাঁ, আসবর। হ্যাঁ, 7:1 এখনো সেই 7-1 আছে। দেখি সে কোথায় কি করে। ভালো লাগে তো সরোয়ার সাহেব? মোটামুটি পারা যাবে, এর বিশ্বাসটা আসতেছে আপনার? হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ভেরি গুড। ইয়াও, সো আমরা গেট ব্যাক দ্য ড্যাশবোর্ড। সেখানে সময়টা নিচ্ছে, সো আমি বেসিক্যালি আর সময়টা দিচ্ছি না, আমি এবার একটা একটা করে করবো। অলরেডি একটা হয়েছে ইনস্টল, ঠিক আছে?
আমি একটা একটা করে করছি, একটা একটা করলে এত বেশি সময় লাগবে না, না হয় সে ওখানে ওইভাবে দাঁড়াই থাকবে। ঠিক আছে, সো রিকোয়ার দ্য প্লাগইনস অ্যান্ড প্লাগইন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটেড, ফাইন। আমরা এখান থেকে জাস্ট যে প্লাগইনটা দিয়েছি সেই প্লাগইনটার বেসিক্যালি ইন্টারফেসটা শো করছে। সো এখন যেগুলো আছে আমরা এগুলোকে ইনস্টল করে নিতে হবে, মাস্ট বি ইনস্টলড। ঠিক আছে, অ্যান্স গো ব্যাক, অ্যান্স অটোমেটিক্যালি সেটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ইনস্টল আর অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। সো আমাকে পরবর্তীতে আর অ্যাক্টিভেট করতে হচ্ছে না। অ্যান্স রিটার্ন টু দ্য রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার ড্যাশবোর্ড, জাস্ট ক্লিক ইনস্টল অ্যান্স গো ব্যাক অ্যাগেইন দ্য ড্যাশবোর্ড, প্লাগইন ইনস্টলার ড্যাশবোর্ড অ্যান্ড ক্লিক ইনস্টল। সো আমরা এটা যেহেতু আমাদের প্রত্যেকটা, এটা অনেক সময় হয় কি যে প্রত্যেকটা সবগুলো একসাথে নেয় না, সেক্ষেত্রে আপনাকে একটা একটা করেই নিতে হয়। দ্যাটস আমি এখানে একটা একটা করে দিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি আরও একটা আছে, আমরা সেটাকে একটু করে দিই। অ্যান্ড ফাইনালি ডান। ওকে, সো থ্যাংক ইউ। আমাদের এই প্লাগইনটা সম্ভবত একটু প্রবলেম আছে, আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি। অ্যান্ড সেখানে একটা টু ইনস্টলড ওয়ান ইস মেল চিপস অ্যান্ড ট্রাই এগেইনস ইনস্টল অ্যান্ড ইটস ডাউনলোড ফাইলস নট প্রপারলি ইনস্টল। ওকে, সেখানে মধ্যে একটা সেটিংস কিছু একটা আছে, আমরা মেল চিপের একটা সেটিংসে চলে যাচ্ছে, সেখানে এপিআই দিতে বলছে। হাই নো বস, এই মুহূর্তে এটাতে এপিআই এর কাজ করার দরকার নাই। জাস্ট আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে নেই, জাস্ট রিফ্রেশ দিস আউটপুট। ওকে, সো হেয়ার ইজ দ্য আউটপুট রাইট নাও। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই পুরো ডিজাইনের ডেমো ইম্পোর্ট করবো। সো ডেমো ইম্পোর্ট করার জন্য আমাদের রেফারেন্সে চলে যাবে। রেফারেন্সে আসলেই ইনপুট ডেমো ডাটা নামে একটা অপশন পাবো, ইনপুট ডেমো ডাটা। আমরা এই ইনপুট ডেমো ডাটাতে ক্লিক করে দিব অ্যান্ড গো ব্যাক অ্যাগেন ইনপুট ডেমো ডাটা। এখানে আসার পরে আমরা এখানে দেখছি যে আমাদের এই ডেমো হচ্ছে এটা। সো আমরা যেটা করব, এটা এক একটা থিমের ডেমো ইনপুট করতে গেলে এক একটা অপশন আসবে, এক একটা প্যাটার্ন আসবে। আমরা পূর্বে যে থিমটা নিয়ে কাজ করেছি সেটা একটা জায়গায় ছিল, আমরা আজকে যেটা নিয়ে করছি সেটা আরেকটা জায়গায় আছে। এখানের মধ্যে আসলে জাস্ট ইনপুট ডেমো ডাটা এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এখানে দেওয়ার পরে জাস্ট আপনাকে এখানের মধ্যে যে চেকবক্সগুলো আছে জাস্ট এগুলোকে চেক দিয়ে এখান থেকে আমাদের ইনপুট অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড ইনপুটে ক্লিক করব, মাস্ট বি। ওকে, জাস্ট এখানের মধ্যে এই যে বিষয়গুলো জাস্ট এগুলো চেক দিতেই হবে, এগুলো চেক দেওয়া ছাড়া করা যাবে না। এটা দেওয়ার পরে তিনটা অপশন দেওয়ার পরে দেন হচ্ছে আপনাকে কন্টিনিউ, মানে এটা হচ্ছে এই ডেমোর সাথেই আরও তিনটা প্লাগইন আছে, যে প্লাগইনগুলো এখানে আমাদের রিলেট করতেই হবে। এবং আমরা এখানে যে থিমের সাথে যে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো, যেগুলো ছাড়া বেসিক্যালি এই থিমটা অচল, সেই প্লাগইনগুলো আমাদের হইতেই হবে। বাট যেগুলো রিকমেন্ডেড সেগুলো বেসিক স্টার্টিং মোমেন্টে না হইলেও চলবে, বুঝতেছি। সো আমরা একটু দেখি, কারণ আমাদের এখানের মধ্যে রিকোয়েস্ট টু ফলোইং দ্য প্লাগইনস, আমাদের একটা প্লাগইন আছে, জাস্ট আমাদের এটা হয়ে গেছে। আমরা যদি এখন সাইট ভিজিটে যাই, জাস্ট ক্লিক দ্য আউটপুট অ্যান্ড দ্য রিফ্রেশ রাইট নাও অ্যান্ড হিয়ার ইজ আওয়ার আউটপুট রাইট নাও। সো কনগ্রেচুলেশনস টু এভরিওয়ান। আমরা একটু দেখতে থাকি যে আমাদের এটার ফাইনালি কি হয়েছে। কাম অন। ওকে, সো ফাইনালি আমাদের আউটপুট চলে আসছে অ্যান্ড দিস ইজ দ্য কল নিউজ পোর্টাল ওয়েবসাইট। ওকে, বাট অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে কাস্টমাইজ করব। ওকে, সো এটা ফাইনালি আমরা একটু রিফ্রেশ শেষ হওয়ার পরে এখানের মধ্যে একটা বিষয় আসছে, আমাদের একটা প্লাগইন সেই ইনস্টল হয় না ঠিকভাবে। হ্যাঁ, এটা বেসিক্যালি থিমের ইস্যু। আমাদের এখানে যে প্লাগইনটি ইনস্টল হয় নাই সেটা বেসিক্যালি এই প্লাগইনটা। ঠিক আছে, এখানের মধ্যে জেডি কাস্টম পোস্ট এফেক্টসের প্লাগইন আছে, যেটা বেসিক্যালি ইনস্টল প্রপারলি হয় নাই। যদি না হয় তাহলে বেসিক্যালি এই ধরনের এক দুটো ইস্যু আপনি পাইতে পারেন। আর বেসিক্যালি এটা এখানের মধ্যে একটা এক্সট্রা একটা সোর্স কোড, আমরা একটু এক্সট্রা সোর্স কোড আমাদের থিম পেলে যাই, জাস্ট এখানের মধ্যে যদি দেখি আমাদের এটার মধ্যে কিছু আছে কিনা। নো, আমাদের এটার মধ্যে আসলে সেরকম কিছু নাই। সেটা হচ্ছে আমাদের মেইন থিম ছিল এটাই থিম। এবং আমরা এই পর্যায়ে যদি এরকম কিছু ইস্যু আসে সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমাদের এই থিমের সাথে যে সাইড থিমটা আছে সেটাকে ইনস্টল করবো এবং অ্যাক্টিভেট করে দিব। এই সাইড থিমটা কেন স্যার, আমরা যদি সাইড থিমটা ইনস্টল অ্যাক্টিভেট না করি তাহলে কি হয়, সাইড থিম ইনস্টল যদি না করেন সেক্ষেত্রে একটা বিষয় হবে, আপনার সাইটটা বেসিক্যালি মেইন যে থিম ফাইল সেটার সাইজটা অনেক বড়। যেমন মেইন থিম ফাইলের সাইজটা হচ্ছে 20 MB সামথিং, রাইট না? একটু খেয়াল করেন তো, আমরা যদি মেইন থিমের উপরে যদি কার্সারটা নেই ইটস অ্যারাউন্ড 20 MB, আর যদি সাইড থিমের উপরে কার্সারটা নেই ইটস অ্যারাউন্ড 700 KB, তাই না? অনলি 700 KB। সো আমাদের যদি ছোটো ফাইলটা যদি অ্যাকচুয়ালি মেইন ফাইলে থাকে সেক্ষেত্রে আমাদের সাইটটা স্লো হবে না, ফাস্ট হবে। সো আমরা এই মুহূর্তে জাস্ট সাইল থিমটাকে ইনস্টল অ্যাক্টিভেট করে নেব। আমরা চাইলে এটা প্রথমেই করতে পারতাম, আমরা পরেও করতে পারি, সমস্যা হবে না। জাস্ট এখানে ইনস্টল করছি, জাস্ট ক্লিক ইনস্টল রাইট নাও অ্যান্ড ওয়েট ফিউ সেকেন্ডস, হয়ে যাবে ইনশাল্লাহ কিছু সময়ের মধ্যে। অ্যান্ড ফাইনালি ইনস্টল অ্যান্ড ডান অ্যাক্টিভেটেড। ওকে, সো ইনস্টল হলো অ্যান্ড অ্যাক্টিভেট আমরা করে নিলাম। সো নিউজ ফাইলটা এখন অ্যাক্টিভেট, আমাদের এটা মেইন নিউজ ছিল, এটাও এই মুহূর্তে ডিঅ্যাক্টিভেট আছে নিউজটা। সো আমরা যদি এখন ভিউ সাইটে ক্লিক করি, জাস্ট ক্লিক দ্য ভিউ সাইট অ্যাগেইনস অ্যান্ড হোম পেজ রাইট নাও। ওকে, সো এখানে যে ইস্যুটা, এটা শুধুমাত্র আমাদের কিসের ইস্যু বলে না, এটা হচ্ছে আমাদের যে থিমটা বা যে প্লাগইনটা আমাদের ইনস্টল হয় না সেই প্লাগইনের বিষয়।
বাট এটা সব থিমের ক্ষেত্রে একই রকম হয় না, এটা একটু আপনাদেরকে বলে দিই, এটা সব থিমের ক্ষেত্রে একই রকম হবে না। যেমন এই থিমের মধ্যে আপনি কোনো কন্টেন্ট পাচ্ছেন না, কারণ এই থিমের মধ্যে যে ডিজাইন, হ্যাঁ ডিজাইনটা সব ঠিকঠাক, কারণ ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের ভিতরে আপনি কোনো উইদাউট কন্টেন্ট আপনি জাস্ট পিছনে একটা ডামি ইমেজ পাবেন যেটা বেসিক্যালি কপিরাইট ফ্রি থাকবে। সো আপনাকে এই ইমেজগুলো সমন্বয়ে কাজগুলো করতে হবে। সো বেসিক্যালি হাউ এন উই কাস্টমাইজ দ্য পেজেস আর ডিজাইন। সো একদম ফার্স্ট স্টেজ আমরা যাবো কোথায়, আমরা এখান থেকে মেনুটাকে ঠিক করবো, জাস্ট আনা গো ব্যাক টু মেনু। জাস্ট আমি এখান থেকে একদম শুরুতে আমরা এখানে যেমন আমাদের লোগোতে প্রবলেম আছে, আমাদের লোগো নাই তাই না। সো আমরা এখন এই যে থিমের সেটিংস একটা থাকবে, থিম সেটিংস থেকে আমরা লোগোটাকে অ্যাডজাস্ট করবো। সো থিমের সেটিংসটা আপনি খুঁজে বের করতে হবে, এখানে যে থিম, এই যে থিম সেটিংস নামে একটা অপশন আছে এখানের মধ্যে, হেডার, টপ বার, হ্যাঁ এখানের মধ্যে যেমন থিম কালার, থিম ফুটার, হ্যাঁ থিমের ফুটার বা হচ্ছে কোনো কাস্টম সিএসএস যদি আপনি দেন। এখানের মধ্যে আমরা কোনো সিএসএস দেখাবো না, কারণ কাস্টম সিএসএস দেখালে অনেকে পালায় চলে যেতে পারেন, কারণ আপনি যদি এসটিএমএল সিএসএস নলেজ না থাকে সেক্ষেত্রে আপনি সিএসএস এই মুহূর্তে চিন্তা করা যাবে না। সো আমরা এখানে জেনারেল সেটিংসে চলে যাচ্ছি, জাস্ট ক্লিক দ্য জেনারেল সেটিংস। মাস্ট বি আপনি কোনো প্রিমিয়াম থিম নিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রাথমিক স্টেজে এই কাজগুলো করতে হবে, এগুলো না করলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে। সো আমরা এখানে একটা জাস্ট লোগো দিব, জাস্ট আমি এখানে আপলোড করছি, জাস্ট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ মাই ফ্রিডম আইটি বা এফআইটি লোগো। ওকে, সো আমি এখান থেকে জাস্ট ফ্রিডম আইটি একটা ব্র্যান্ড লোগো দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়ান্ট ফাইন্ড দ্য ফ্রিডম আইটি লোগো রাইট নাও, অ্যাজ হিয়ার ইট ইজ, হিয়ার ইট ইজ, জাস্ট সিলেক্ট অ্যান্ড ক্লিক হিয়ার অ্যান্ড জাস্ট সিলেক্ট, অ্যান্ড এখানে আমাদের ফ্রিডম আইটি লোগোটা আপলোড করে দিলাম অ্যান্ড সেভ। এখন এখানের মধ্যে আরও একটা অপশন আছে, আমরা একটু যাই, এখানে হেডার টপ বার, আমাদের টপ বারটা দেখতে কেমন হবে সেরকমটা এখানে দেখাচ্ছে। এবং এখানের মধ্যে যদি আপনি কোনো কিছু কাস্টমাইজ করতেছেন, আমাদের এই মুহূর্তে এগুলো কিছু কাস্টমাইজ করার দরকার নেই, কোনো কিছু ধরার দরকার নেই, যার যেভাবে আছে সেভাবে। আপনি যেখানে ফোন নাম্বার দিতেছেন, জাস্ট আমি আমাদের অফিসের যে নাম্বারটা আছে লাইক প্লাস 8880 1645, ওকে আমি আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিলাম। ওকে সরি, এভাবে এখানের মধ্যে আমাদের ফ্রিডোমেট্রি ইমেল অ্যাড্রেসটা আমরা দিতে পারি, আমি আপাতত যেভাবে আছে সেভাবেই রাখলাম। কথা ক্লিয়ার না, ভেজাল আছে? জাস্ট এই বিষয়গুলো আমি রেখে দিলাম, এই বাকি যেগুলো আছে সেভাবে দিয়ে জাস্ট সেভ চেঞ্জ করে দিব, প্রত্যেকটি স্টেপে সেভ চেঞ্জ। এরপরে যদি আমরা থিমের কোনো কালার চাই যে আমাদের থিমের কালারগুলো কেমন হবে, একটু খেয়াল করো আমাদের এই থিমের এই মুহূর্তে কালারগুলো কেমন। সো এখানের মধ্যে আমরা যে গ্রিন কালার আছে, আমরা চাইলে এখান থেকে ডিফল্ট কালারগুলো চেঞ্জ করে ফেলতে পারি। আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের ফ্রিডোমেট্রির একটা লোগো চলে আসছে, হিয়ার ইট ইজ। ওকে, সো আমরা লোগোটা পেয়ে গেছি, বাট আমি চাই এই পুরো থিমের বেসিক্যালি কালারটা লোগোর কম্বিনেশন হবে। সো এই লোগোর কম্বিনেশন করতে গেলে আমাদের থিমের ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, বা এখানে ব্রাইটকম ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি ইত্যাদি আপনি কালার কম্বিনেশন চেঞ্জ করে নিতে পারেন। সো আমাদের এখানে যে কালারটা আছে এই কালারটা আমরা চেষ্টা করবো যে আমাদের এখানে লোগোর কালার কম্বিনেশন করে দেওয়ার জন্য। জাস্ট ওয়ান্না গো হিয়ার অ্যান্ড সে যে কালার পিকার অ্যান্ড হিয়ার ইট ইজ। ওকে, অ্যান্ড আমি একটু ডার্ক কালারটা নিচ্ছি, এই কালারটা নিলাম, অ্যান্ড সেখান থেকে আমি কালার কোডটাকে পেস্ট করে দিতে পারি। জাস্ট স্ক্রল ডাউন, হিয়ার ইজ, and then color code is here and paste. ওকে, জাস্ট আমি কালার কোডটাকে পেস্ট করে দিলাম। এখানে যদি আমি কোনো কালার দিতে চাই, লাইক হচ্ছে কালার ব্লার আর সামথিং, আমি সেম কালারটা দিয়ে দিচ্ছি, কোল, অ্যান্ড সেখান থেকে কালার ব্ল্যাক ইত্যাদি ইত্যাদি। আমি আপাতত কোনো কালার চেঞ্জ করছি না, এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, প্রবলেম নেই। ওকে, যেমন এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনি চাইলে এটাকেও ট্রান্সপারেন্ট করে রাখতে পারেন, সমস্যা হবে না, জাস্ট এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, সেভ অ্যান্ড চেঞ্জ। আপনি যদি থিম থেকে আরও কিছু চেঞ্জ করতে চান, যেমন ফুটারের ভিতরে যদি আপনি চান, ফুটারের ভিতরে আপনি শো করতে চান বা কোনো কিছু যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এগুলো বেসিক্যালি এই মুহূর্তে দরকার নেই, কারণ এখান থেকে হেডার ফুটারটাকে আমরা আলাদা করে এক্সিকিউট করতে পারি। জাস্ট আমি রিফ্রেশ করছি, তাহলে দেখবে এই কালারগুলো, এখানে যে অরেঞ্জ কালার আছে এগুলো এখন আমাদের লোগোর কালার কম্বিনেশন হবে। বাট এই কালারগুলো সম্ভবত আরও কোনো জায়গায় ধরা আছে, যে এখানে আমাদের একটা কালার চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, বাট এগুলো লোগোর পিকার থেকে আসছে। সো আমি এখানে আমাদের এটা সেভ তো করলাম তাই না, জাস্ট মানে সেভ অ্যাগেইন, অ্যান্ড এই পর্যায়ে আমরা চলে যাবো আমাদের সুন্দরভাবে, আমরা চলে যাবো আমাদের মেনুতে। সো অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে চলে যাচ্ছি, বাট এখানে আমাদের হেডারটাকে আবার আলাদাভাবে করা আছে। জাস্ট আমি যদি এখান থেকে হেডারটাকে একটু আলাদা করে অফেন করি, একটু খেয়াল করবেন, এটাই হচ্ছে কাস্টমাইজেশন। আপনি যদি এইভাবে 20টা 50টা থিম কাস্টমাইজে বুঝেন, দেন হচ্ছে ইউএন কাস্টমাইজ, যে কোনো থিম আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো আমরা এই মুহূর্তে কাস্টমাইজেশন প্রসেসে আসছি, আমরা চাইলে এখান থেকে হেডার টপ বার যেটা আছে আমরা এখান থেকে চাইলে তাকে কারেন্ট হেডার কি আছে, অ্যাড নিউ হেডার, যেমন এখানে উপরে যে সেকশনটা আছে আমরা চাইলে সেটাকে বুম করে সরাই ফেলতে পারি। সো আমরা আপাতত এখানে থাকুক এটা, অ্যান্ড সেখানে থিমের কালার, এখানে মধ্যে আমরা যে কালারগুলো দিয়েছি সেই কালারগুলো এখানে ডিফল্ট আসছে কিনা, হ্যাঁ, যেমন আমরা এখানে যে কালারটা দিয়েছি 2টা কালার দিয়েছি, বাট এইগুলো কিন্তু এখন আমাদের এখানে কালার নাই, বাট তারপরেও কেন যেন পাচ্ছে। ওকে, যদি এরপরও কালার পাই সেক্ষেত্রে আমাদের এটার কালারটাকে কাস্টম কালার করতে হবে, ঠিক আছে, কাস্টম কালার। আমরা এখানে কপিরাইটে চলে যাই, কপিরাইট থেকে আমাদের এখানে 2024 করে দিচ্ছি, অ্যান্ড সেখানে কপিরাইট আমি এখানে নিউজ দিচ্ছি, আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি হেই বুম অ্যান্ড কুল নিউজ। ওকে, সেটেল বুম অ্যান্ড কুল নিউজ। ওকে, ওকে,
অ্যান্ড বাকি যেগুলো আছে সেগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, আমি এগুলো আর ধরবো না। জাস্ট আমি এখানে আমরা একটু নিচে যাই, একটু দেখার চেষ্টা করি আমাদের ফুটারের মধ্যে ইসা কল নিউজ অ্যান্ড সিম্পল। আমরা এখানে যদি পাবলিশ করি, জাস্ট ক্লিক পাবলিশ, আমরা পাবলিশ দিলে তাহলে আমাদের এটা 21 থেকে 24-এ চলে যাবে। অ্যান্ড গো ব্যাক অ্যাগেইন, হিয়ার ইজ ওকে। সো আমরা জাস্ট এটা ইয়েস করা আছে, ফাইন, নো প্রবলেম। অ্যান্ড সেখানের মধ্যে আমাদের ফুটার টেক্সট আছে কিছু, সো এগুলো যেও আছে ডিফল্ট থাকবে। অ্যান্ড আমরা নিচে যাব, সাইড আইডেন্টিটিতে আমাদের এখান থেকে চাইলে আমরা বিভিন্ন কালার লোগো ইত্যাদি ইত্যাদি এখানের মধ্যে অ্যাটাচমেন্ট করে দিতে পারি। সাইড আইডেন্টিটিতে আমরা লোগোর কালারটা, আমি এটা ফ্যাব লোগো বলে, এটাকে ফ্যাব আইকন, আমি এখানে জাস্ট ক্রপ করে দিচ্ছি, শুধুমাত্র পাখির অংশটুকু নিচ্ছি, পাখির অংশটুকু নিলাম। অ্যান্ড পাবলিশড, অফকোর্স প্রত্যেকটা স্টেপ করে আমরা পাবলিশড দিয়ে দিব। কালার থেকে আমাদের দেখি এখানে আমাদের হেডার কালার ইত্যাদি যেভাবে আছে সেভাবে থাকবে, আমাদের এখন এগুলো করার দরকার নেই। যদি আপনি চান সেগুলো করতে পারেন, না চাইলে এই মুহূর্তে প্রয়োজন নেই। তবে এই থিমের মধ্যে আমাদের কাস্টম কিছু কোডের প্রয়োজন হতে পারে, বাট আমরা হয়তো বা কাস্টম কোডটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনারা নিতে পারেন আর কি। সো এই পর্যায়ে আমরা চলে যাবো অ্যাগেইন আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাবো মেনুতে। এই যে এই বিষয়গুলো এখন আপনার কাছে মনে হতে পারে স্যার এতগুলা এত বিষয় যে আছে, যে এইটার ভিতরে এটা, ওটার ভিতরে এটা। দেখেন, আপনাকে প্রথমত অ্যাকচুয়ালি নিশ্চিত করতে হবে যে আসলে আপনি কী চান। হ্যাঁ, সো আপনি যদি প্রপার ওয়েতে কাস্টমাইজ চান বা প্রপার ওয়েতে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো করে নিতেই হবে, এটাতে কোনো কম্প্রোমাইজ নেই। সো এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু। সো এখানের মধ্যে আমাদের হোম পেজ যেটা আছে সেটা, আমি এখানের মধ্যে লাইফস্টাইল যেগুলো আছে আপনি চাইলে এগুলো রাখতে পারেন, বাট আমি এখানে ফেজের যে অংশটা এটা আমার রাখার প্রয়োজন নেই। বাট আমি চাইলে বাল্ক অ্যাকশন করিয়ে ওখানে দিতে পারি। ধরেন এখানে আবার গ্যালারি, আবার প্রাইসিং আমার এটা দরকার নাই, আবার ট্রিম দরকার নাই, এখানে আবার এফএকিউ দরকার নাই, ফিটনেস এটা থাকুক, সমস্যা নাই। সো আমি এখানে জাস্ট এগুলোকে রিমুভ করে দিচ্ছি। সো রিমুভ করার জন্য সিলেক্ট করলাম, অ্যান্ড সেখান থেকে রিমুভ সিলেক্টেড আইটেমে ক্লিক করলে সে চলে যাবে। এবং আপনি যদি এর বাইরে আরও কোনো পেজ এখানে যুক্ত করে দিতে চান, তাহলে যেগুলো এখানের মধ্যে আছে সেগুলো যুক্ত করতে পারেন। যেমন আমার এখানে প্রাইভেট ট্রাভেল আছে, ট্রাভেল অলরেডি দিয়েছি এখানের মধ্যে। যদি আরও কিছু চান, যেমন এখানে ক্যাটাগরিজের ভিতরে কিছু আসে, যেমন আমি পোস্টে যাই, পোস্টের মধ্যে কিছু বিভিন্ন ডিরেক্ট পোস্ট আছে। যদি আপনি ক্যাটাগরি চান, সেখানে আমাদের ট্যাপ ক্যাটাগরি, যেমন ফুড, প্যাশন, হ্যাঁ, এডুকেশন, অ্যান্ড সেখানে মিউজিক, অ্যান্ড ফিটনেস, অ্যান্ড গেমিংস, অ্যান্ড ট্রাভেল। সো বেসিক্যালি ইস কল নিউজ অপশন। সো আপনি চাইলে এখানের মধ্যে হিস্টোরিক্যাল কিছু বিষয় থাকে, লাইফ স্টাইল থাকতে পারে। সো এখানের মধ্যে টপ স্টোরেজ আমি এগুলোকে অ্যাড করে দিচ্ছি, তবে এগুলোকে আমি একটা কিসে দিয়ে দেবো, লাইক হচ্ছে ব্লগের ভিতরে দিব। কিসের ভিতরে? ব্লগের ভিতরে। সো এই ব্লগটা হইতে পারে কিসের আন্ডারে, ধরো আমাদের ফিটনেস, হ্যাঁ। সো আমি এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। সো লাইক দ্যাট ইজ এ কল প্যাশন, অ্যান্ড দেন আমি এখানে এইভাবে, এটা কি সাব মেনু, কি মেনু এটা? সাব মেনু। সো আমি এখানে এডুকেশনটাকে একদম প্রথমে দিচ্ছি, অ্যান্ড দেন ট্রাভেল, অ্যান্ড দেন গো ফিটনেস, আমরা এটাকে এটার ভিতরে দিচ্ছি। ওকে, সো এই যে আমাদের সাবমেনু বা নেস্টেড যেটাকে বলে, এই নেস্টেডটা কিন্তু আমরা এখন করে দিচ্ছি। সো এটা করলে কি হয়, যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট যখন এখানের মধ্যে আপনার নিউজ পড়তে আসবে, ধরেন এইটার নাম এখন যেটা আছে ফিটনেস, আমরা এটাকে নাম ফিটনেস না করে এটা আমরা দিয়ে দিচ্ছি যে লেটেস্ট নিউজ ও সামথিং। ঠিক আছে, আমি জাস্ট নিউজ নামে করছি। ওকে, জাস্ট টাইপ নিউজ। ওকে, জাস্ট এটাকে নিউজ নামে করলাম, অ্যান্ড সেখানে যেভাবে আছে সেভাবে দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জ করে দিব। আমরা তো এখানে সেভ চেঞ্জ করে আমরা জাস্ট আউটপুটে চলে যাই। জাস্ট গো ব্যাক টু দিস আউটপুট হিয়ার অ্যান্ড জাস্ট ক্লিক, অ্যান্ড দেয়ার ইউ গো। নো, হিয়ার ইট ইজ। ওকে, সো আমরা এখন আউটপুটে যাবো, অ্যান্ড আমরা দেখতেছি এখানে আমাদের ট্রাভেল, এই যে নিউজের উপর কারসর নিলে আমাদের এখানে কি আসতেছে, এই যে আমাদের এডুকেশন, প্যাশন, এগুলো হচ্ছে ক্যাটাগরিজ। ওকে, সো আমাদের এখানে যে যে স্টাইল যেভাবে আছে এগুলো বেসিক্যালি থিম স্টাইল। আমাদের এখন পালা হবে যে অ্যাকচুয়ালি আমরা এটাকে কীভাবে কাস্টমাইজ করতে পারি। সো কাস্টমাইজের ক্ষেত্রে আমাদের এখানে যেমন এখানে যেটা আছে এগুলো হচ্ছে সব ব্লগ। ওকে, যেমন এখানে যে কন্টেন্ট আছে, তাহলে আপনাকে কী কাজ করতে হবে, এই কন্টেন্টগুলো নিয়ে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আর কন্টেন্ট আছে কোথায়, পোস্টের ভিতরে। সো পোস্ট থেকে আমরা অল পোস্টে চলে গেলাম, অ্যান্ড এখান থেকে আমরা একটু এটাকে ড্যাশবোর্ডে রাখি। আমরা অল পোস্টে চলে আসলে এখানের মধ্যে আমাদের সবগুলো পোস্ট, এই থিমের সাথে যতগুলো পোস্ট, আমরা পূর্বে যেটা একটা নিয়ে কাজ করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, সেখানে দেখেছি এই পোস্টগুলো ছিল না, তাই না? বাট এটার সাথে কিন্তু সেই পোস্টগুলো আছে, বাট পোস্টের মধ্যে সব কন্টেন্ট আছে, বাট উইদাউট থাম্বনেল। ওকে, সো আমরা যদি এখানের মধ্যে এই কন্টেন্টগুলো দেখি, যেমন আমাদের যদি কোনো বিষয় প্রয়োজন হয় যে আমরা কাস্টমাইজ করবো, তাহলে আমরা চাইলে এখানে পোস্ট থেকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা এখানে চেক আউট করতে পারি অল পেজে, যে আমি হোম পেজটাকে ধরতে চাই। সো আই গো ব্যাক টু পেজেস অ্যান্ড ক্লিক দ্য অল পেজেস। জাস্ট এখান থেকে আমরা ক্লিক করবো হোম পেজ, অ্যান্ড হোমের ভিতরে গেলে এটা যেহেতু এলিমেন্টের কাস্টমাইজেশন, জাস্ট আমরা এলিমেন্টের সবাই বস। সো এটি তুই এলিমেন্টরে ক্লিক করে দিলাম, অ্যান্ড এলিমেন্টরে আমাদের এই হোম পেজটা ওপেন হয়ে যাবে। সো এখানে আসার পরে সে আমাকে বলতেছে হ্যাঁ সামথিং ইজ রং, ইস অ্যাস ইউ সেটিংস ইটসেট্রা এটসেট্রা। সো আমি গট ইট ক্লিক করছি। এটা স্ক্রিন, এটা আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন যে স্যার আমার এটাতে ক্রস আসে না, কিছু আসে না। সো আপনি যে স্ক্রিনটাকে কন্ট্রোল
প্রেস করে মাইনাস দিবেন, তখন এটা স্ক্রিনটা ছোট হবে, দেন আপনি খুঁজে পাবেন। আপনি এখানে কন্টিনিউ দিতে পারেন, ক্রসে দিতে পারেন, দুটোই লাভ অ্যান্ড খুদু। ওকে, সো জাস্ট আমি এখানে ক্রস করে দিচ্ছি এবং এখান থেকে আপনি পর্যায়ক্রমে যে যে বিষয়গুলো আছে সেগুলো আপনি ধরতে পারেন। জাস্ট আমি ক্লিক করছি, এখানে আমাদের যে পোস্টগুলো আছে, যেমন এখানে এই পোস্টগুলো, যেমন এই ক্যাটাগরিজ পোস্টগুলো কিন্তু এখানে শো করছে। সো আপনাকে এই পোস্টের যে পিসার টিমে সেগুলো যুক্ত করতে হবে। যেমন এখানে পিক দ্য বেস্ট ট্রাভেল নামে একটা পোস্ট আছে। সো আমি যদি এখান থেকে পোস্টে চলে যাই, তাহলে গো ব্যাক টু অল পোস্টেস অ্যান্ড সেখানে আমাদের পিক দ্য ট্রাভেল। সো আপনি এটাকে খুঁজে বের করেন। ওকে, সো পিক দ্য ট্রাভেল। এখন যদি এখানের মধ্যে পোস্ট পান, তাহলে অনেক ক্ষেত্রে হচ্ছে থিমের সাথে কিছু একটা ফিচার থাকে যেগুলোর ভিতরে অনেক সময় পোস্ট চলে আসে। ওকে, সো আমি যদি এখানে দিকে আলাদা করে কোনো পোস্টের অপশন রেখেছি কিনা, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সেটা সেট আপ করতে হবে। সো এই যে টপ পোস্টেস, প্যাশন পোস্টেস, আমরা যদি এখানে দেখি আপ আইডি, সো লাইক দ্যাট। এই বেসিক্যালি এখানের মধ্যে আমাদের একটা পোস্টেস টাইপ আছে, এইগুলো কিন্তু আসে না এখানে, কথা বুঝছি। এটা আমাদের এই কাস্টম পোস্টের ভিতর থেকে এটা আসবে, বাট এটা এখানের মধ্যে আসে নাই। সো আমরা যদি এখানে মধ্যে দেখি কোনো পোস্টের অপশনগুলো এখানে আমাদের ইনস্ট্রুমেন্ট করা আছে কিনা, নো নাথিং পোস্টেজ অপশনস। সেখানে আমরা এক্সিট টুলসের থেকে একটু চেক আউট করছি, নো টুলসের ভিতরেও নেই। সো যদি আপনি খুঁজে না পান, কারণ এটা বেসিক্যালি আমাদের একটা প্লাগ ইন ডিসমিস হয়েছে, যেটা বেসিক্যালি আমাদের প্রপার ওয়েতে ইনস্টল বা অ্যাক্টিভেট হয় নাই। আর ওটা অ্যাক্টিভেট না হওয়ার কারণে আমরা এই পোস্টগুলোকে, এখানে যে পোস্টগুলো ছিল সেগুলোকে আমরা খুঁজে পাচ্ছি না। সো আমরা এখন যেটা করতে হবে, ধরেন এখানে যে পোস্টটা আছে, আমরা এখান থেকে একটা পোস্টকে জাস্ট ধরবো। জাস্ট আমি এখানে ক্লিক করছি অফ এ নিউ ট্যাব। আমি এই প্রথম যে পোস্টটা আছে এটাকে আমি এডিট করছি। সো প্রথম পোস্টটাকে যদি আমরা আমাদের এই হোম পেজের এখানটাতে দিয়ে দিই, তাহলে দেখবো যে ওটা চলে আসছে। আমি জাস্ট একটা পোস্টে চেঞ্জ করে দেখাচ্ছি, বাকি পোস্টগুলো একদম সিমিলার ওয়েতে আপনাকে করতে হবে। সো আমি প্রথমত এখানে আমাদের যেমন থাম্বনেল যেগুলো আছে, আমি এখানে থাম্বনেলে যাব, জাস্ট স্ক্রল ডাউন পিকচার ইমেজ অ্যান্ড সিম্পল ক্লিক দ্য রিপ্লাইস অ্যান্ড জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড ফাইন্ডিং দ্য কন্টেন্ট। জাস্ট আমি এখানে ওদের একটা পিকচার ইমেজ দিব। Just try to go to the download folder and here is some dummy images right now. Just finding any just content and here it is. Just আমি এখান থেকে একটা কন্টেন্ট দিচ্ছি, জাস্ট একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি। আমি এটাকে দিচ্ছি বা এখান থেকে একটা দিচ্ছি বা এখান থেকে একটা দিই। ওকে, জাস্ট আমি একটা কন্টেন্ট বা পিসেট ইমেজ হিসেবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ফাইন। পিসেট ইমেজ দিলাম। সো আমাদের এটা কোন ক্যাটাগরির পোস্ট হয়ে যাবে, সো লাইক দ্যাট, এটা হিস্টোরি অর এডুকেশন, আমি সব ক্যাটাগরিতে এটাকে দিয়ে দিচ্ছি, যেটা সব ক্যাটাগরি। বেসিক্যালি ইটস কল ডামি, দ্যাটস ওয়াই আই ক্যান ডু দিস। যদি আমাদের এটা ডামি না করতে আমি এইটা সবগুলোতে দিতাম না, বাট আমি জানার প্রত্যেকটা ক্যাটাগরি যেন আমাদের পোস্টটা থাকে, দ্যাট ইজ দ্য রিজন আমি এখানে দিয়েছি। এবং এই পোস্টের সাথে আরও কিছু বিষয় আছে, যেখানের মধ্যে এসইউ বা হচ্ছে পোস্ট ইন্টিগ্রেশন, সেখানের মধ্যে আমাদের একটা এসইউর প্লাগইন ইনস্টল করা আছে, দ্যাটস এখানের মধ্যে এসইউর কিছু অপশন চলে আসছে। সো আমরা এই মুহূর্তে এসইউ নিয়ে কথাই বলবো না। ওকে, সো এখানের মধ্যে আমরা যদি দেখি, জাস্ট আমাদের এখানে এইগুলোর বেসিক্যালি সব এসইউর পেপার সেপার। ওকে, সেখানে এই ইমেজে কোনো গ্যালারি ফরম্যাট টরম্যাট থাকবে কিনা সেগুলো আমি হয়তো গ্যালারি কিছু দিচ্ছি না, আমি জাস্ট এটাকে আপডেট করে দিচ্ছি। অ্যান্ড দেন টাইম আই ওয়ান্ট চেক দি আউটপুট অ্যান্ড জাস্ট ক্লিক অ্যান্ড রিফ্রেশ। সো আমাদের এখানের মধ্যে কোথায় আমরা যে থিমটা চেঞ্জ করেছি বা যে পোস্টটা চেঞ্জ করেছি, এটা যেহেতু আমাদের সবগুলোর ভিতরে থাকবে, আমি এখানে একটা নিউজ থেকে একটা এডুকেশনে যাই। সো এডুকেশনে গেলে আমরা ওই পোস্টটা পাবো, এই যে পোস্টটা পেয়েছি, বুঝতে পারছি? বোঝা যায় কথা না, ভেজাল আছে? এখন আপনি যতগুলো ক্যাটাগরি আছে সব ক্যাটাগরিতে আপনি এই পোস্টটা খুঁজে পাবেন, কারণ আমরা এই পোস্টটার ক্ষেত্রে সবগুলো ক্যাটাগরিতে সেই জন্য আসে, দ্যাটস আমরা সবগুলো ক্যাটাগরিতে তাকে দিয়ে দিয়েছিলাম, বুঝতেছি? আমাদের এখানে ফুডে যায়, ফুডের ভিতরে গেলে আমরা এই পোস্টটাই পাবো। ওকে, সো আপনার এখানে বাকি যতগুলো পোস্ট আছে সবগুলোর মধ্যে আপনি সেম ওয়েতে কাজ করতে পারেন। তবে এখানের মধ্যে যদি আপনি এখানে আনতে চান, সো আমাদের পোস্টের যে নামটা ছিল সেই পোস্টের নামটা ছিল এটা। সো লাইক আমি এটাকে কপি করে এখানের মধ্যে নিয়ে আসছি অ্যান্ড সেখানের মধ্যে জাস্ট আমি পোস্টের মধ্যে নাম দিয়ে দিচ্ছি। ডিরেক্ট এখানে পোস্ট আসছে না, তবে এখানে ক্যাটাগরি বেসমেন্ট পোস্ট আসবে। সো আমি এখান থেকে একটা এডুকেশন ক্যাটাগরি দিই। সো এখানের মধ্যে এডুকেশন ক্যাটাগরির আন্ডারে যেগুলো আছে বাই ক্যাটাগরি, হিয়ার ইট ইজ বাই ক্যাটাগরি। এখানেও যদি আপনি দেন তাহলে সেটা অনলি পোস্টেজ ফরম্যাট আসবে। এখানে ক্লিক করলে সেটা পোস্ট ফরম্যাট। সো আমার এখানে পোস্ট ফরম্যাট এই হচ্ছে আমার পোস্টটা। এই পোস্টটাকে আমি জাস্ট এখান থেকে একদম সবার শুরুতে আমরা দিতে পারি, এখান থেকে ধরেন আমার একটা থাকবে। সো এই যে এখন আমাদের এখানে কিন্তু পোস্টটা চলে আসবে। সো এখানের মধ্যে আমাদের স্লাইডিং ফরম্যাটে যেভাবে ছিল সেভাবে আমি দিচ্ছি না আপাতত। আমার এখানের মধ্যে ধরেন এখানে আমাদের আরও কিছু পোস্ট দিই, ধরেন এখানের মধ্যে ইফ ইউ সামথিং লাইক দ্যাট। সো এখানের মধ্যে আমি জাস্ট দিচ্ছি ইফ ইউ সামথিং ওয়েন্ট অ্যান্ড সেকেন্ড 3 নম্বর যে পোস্টটা আছে কুইক সিম্পল। সো আমি এখান থেকে দিতে পারি কুইক সিম্পল। ওকে, সো আই এম ফাইন্ডিং দ্য হেই হোয়াট ইজ এ কুইক সিম্পল, হেই জাস্ট এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে। ওখানের মধ্যে আমরা যেহেতু সিরিয়াল বিন্যাস করছি, হ্যাঁ, ওখানে যেভাবে ছিল যেন আমরা কাস্টমাইজটা সেভাবে করলে সেখানে খুব দ্রুততার সাথে চলে আসবে। সো আমি জাস্ট এখানে 3টে দিয়ে দিলাম, জাস্ট আমি আপগ্রেড করছি, জাস্ট ক্লিক আপগ্রেড অ্যান্ড টাইম আমরা এখানে জাস্ট রিফ্রেশ করবো, জাস্ট ক্লিক দিস লোগো অ্যান্ড হিয়ার ইট ইজ। সো আমাদের এখানে প্রথম যে কন্টেন্ট, আবার দেখেন এখানের মধ্যে কিন্তু ছবি আসে না, আসছে। বাট আপনি যদি এটাতে ক্লিক করেন, একটু যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এখানের মধ্যে এটা থাম্বনেলটা চলে আসছে, হোয়ার ইজ
হা হা নাথিং থাম্বনেল রাইট নাও। ওকে, সো আমার মনে হয় এখান থেকে একটু প্রবলেম আছে। আমরা যেটা কাজ করেছি এটাকে একটু আমরা চেক আউট করার ট্রাই করি। জাস্ট ভিউ অ্যান্ড হিয়ার ইট ইজ রাইট। ওকে, বাট এখন যদি আমরা এটাতে দেখতে চাই, এখানের মধ্যে কিন্তু আমাদের কোনো পিসাইড ইমেজ আসে নাই। আসে, কোনো পিসাইড ইমেজ আসে নাই। সো এটা আসে নাই কেন? তারা যদি আমরা ধরতে চাই, জাস্ট আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেবো, দেন টাইম আমরা এখান থেকে দেখবো আমাদের এটা আসে নাই কেন। বুঝতে পারছি। সো আমরা যেহেতু এখানের মধ্যে একটা থিম, এই থিমের সেটআপমেন্ট, এটা এক একটা থিম এক একটা ভাবে কাজ করবে আপনার সাথে। হ্যাঁ, সো আপনাকে একচুয়ালি ওইভাবে নিতে হবে, দ্যাটস ইট। সো আমি এখান থেকে যদি কন্টেন্ট চেঞ্জ করতে চাই, সো আমরা চেক দ্য কন্টেন্ট ইয়ার লাইক দ্য সাম কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এখান থেকে আপনার মতো করে আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন। এখান থেকে যা কিছুর প্রয়োজনে, যে এখানে বাম পাশে আছে, যা কিছুর প্রয়োজন আপনি সব কিছু একই ওয়েতে বা সিমিলার ওয়েতে আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন এখানের মধ্যে ওই যে প্লাগইন, ওই প্লাগইনটা বেসিক্যালি আমার এখানে মিসিং আছে, সো আমি এটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, তখন আমাদের এখানে ইরোরটা থাকবে না বা ইস্যুটা থাকবে না। দেন আপনি যদি এখানে কন্টেন্ট চেঞ্জ করতে চান, জাস্ট আমি এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করতে পারি, লাইক হিয়ার ইজ এ বাম। ওকে, জাস্ট এটা বুম অ্যান্ড কুল। ওকে, হিয়ার ইজ এ সিম্পল বুম অ্যান্ড কুল। অ্যান্ড আমি এখান থেকে যদি আরও কিছু অপশন চাই, এটার মধ্যে আরও কিছু, এটা বেসিক্যালি এলিভেটর পিসের থেকে এখানে আর কিছু নাই, জাস্ট আমি এটা আপডেট করে দিচ্ছি, জাস্ট ক্লিক আপডেট। ওকে, এটা এখান থেকে আর কিছু নাই। বাট আমি যদি এটাকে যদি এখান থেকে জাস্ট আমি যদি এটাকে আপডেট করি অ্যান্ড সেখানে যদি রিফ্রেশ করি অ্যান্ড জাস্ট গো ব্যাক টু হোম অ্যাগেন, কারণ আমরা এখানের মধ্যে এইটার বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ আসে না, তাই না? ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ আসতেছে না। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ না আসলে অ্যান্ড সেকেন্ড আমি এটাকে এডিট করব, জাস্ট রাইট ক্লিক অ্যান্ড নিউ এডিটে আমরা ক্লিক করলাম। আমরা দেখি এখানের মধ্যে অনেক সময় এই অপশনগুলো একটু এলোমেলো থাকে, এটা কোনোটা বামে থাকবে, কোনোটা ডানে থাকবে, কোনোটা খুঁজে বের করতে হবে, দ্যাটস ইট। সো আমরা দেখছি এখানের মধ্যে বেসিক্যালি আর কোনো অপশন, এখানে বাম পাশে যদি আমরা দেখি পিসার্ট, আমাদের এখানে পোস্ট গ্যালারি একটা বিষয় আছে। আমরা যদি এখানে আমাদের কোনো গ্যালারি ইমেজ দিই, হ্যাঁ, অনেক সময় সেই গ্যালারি থেকেও এক্সিকিউট করার চান্স থাকে। সো আমি এখান থেকে জাস্ট দুই তিনটা ছবি বা দিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে অ্যাড টু গ্যালারি। ওকে, সো এখানে এই পোস্টের কোনো লিঙ্ক ফরম্যাট থাকতে পারে, সেটা আমরা আপাতত যেভাবে আছে সেভাবে দিয়ে দিলাম। ওকে, কোনো ইমেজের কোনো কন্টেন্ট যদি থাকে সেটা আমরা দিব, জাস্ট আমি আপগ্রেড করে নিই ফার্স্ট করে, অ্যান্ড ফাইন, থাম্বনেল ইজ দেয়ার অ্যান্ড আপডেট। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা পোস্টটাকে একটু দেখতে চাই যে পোস্টের মধ্যে আমরা গ্যালারি ইমেজ দিয়েছি, সো গ্যালারি ইমেজগুলো কোথায়? সো এখানের মধ্যে বেসিক্যালি সেরকম কোনো গ্যালারি ইমেজ পাওয়া যাচ্ছে না। সো আমি আবার চলে যাচ্ছি হোম পেজে, দেন সো আমরা ফাইন্ডিং দ্য হোম পেজ, হিয়ার ইট ইজ। সো নাথিং টু দ্য গ্যালারি ইমেজেস। ওকে, সো আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে আবারও এটা মিসিং আছে। সো হোয়াই ইট ইজ। ওকে, সো বেসিক্যালি এটা না আসার যে কারণটা আমরা বুঝতে পারতেছি, এটা আমাদের ওই যে প্লাগ ইনটা বেসিক্যালি কী হয়েছিল, আমার কথা বুঝতেছেন? এর রেসপন্স জি হয় না। স্যার। হ্যাঁ, আমরা যে প্লাগ ইনটা ইনস্টল করেছি, সেই প্লাগ ইনটা বেসিক্যালি একটা প্লাগ ইন যে হয় নাই, ওই প্লাগ ইনটার কারণে আমাদের এই কন্টেন্টগুলো আসতেছে না, কথা বুঝছেন? বা ওই প্লাগ জি ইন থেকে স্যার। বেসিক্যালি আমাদের ওই পোস্টগুলোকে বেসিক্যালি সাজানো গোছানো, সো ওখান থেকে আমাদের এটা করতে হইতো, বাট এটা যেহেতু হয় নাই, আমরা এই থিমটা নিয়ে আপাতত আমরা কাজ করছি না আপাতত। ওকে, জি জাস্ট এই স্যার। মুহূর্তে, এই মুহূর্তে আপডেট ভার্সনটা আমার কাছে অ্যাভেলেবল আছে, বাট এই মুহূর্তে আমি সেই আপডেটটা নিচ্ছি না, আমি এটাকে অ্যাগেন রিসেট করে দিচ্ছি। সো রিসেট করার জন্য অ্যাগেন টুলসে যাচ্ছি, জাস্ট টুলস থেকে আমি হোম, ডব্লিউপি। আমি ড্যাশবোর্ডে চলে যাই, and I go back again WP, I mean dashboard রিসেট। and go to tools and then okay, resetter আমরা মনে হয় প্লাগইনটাকে আনইনস্টল করে দিয়েছি, আর অ্যাক্টিভেট করে আছে কিনা আমরা দেখি। WP reset is here nothing। সো আমরা এখানে আমাদের জাস্ট একটা প্লাগইন ইনস্টল করে নিই, WP reset। এটা একটা প্লাগইন আমাদের প্রপার ওয়েতে ইনস্টল না হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে, বুঝতে পেরেছি? কারণ আমাদের এই প্রবলেমগুলো হইলে, সো আমরা এই প্রবলেমগুলো, এটা বেসিক্যালি আমাদের থিমটার বেসিক্যালি লাইসেন্সটা, মানে এই প্লাগইনটা এখান থেকে যে আসছে সেটা রিকমেন্ড করছে, বাট ওই প্লাগইনের বেসিক্যালি সে আপডেটেড যে সোর্সেসটা সেটা সে দেয় নাই, মানে এই থিমের সাথে আপডেট সোর্সটা দেয় নাই, কারণ এখন এইটাতে যে ভার্সনটা আছে সেটা বেশি ওল্ডেস্ট ভার্সন, সেটা এই মুহূর্তে আর কাজ করবে না। ওকে, আমরা এখন জাস্ট টুলসে চলে যাচ্ছি, টুলস থেকে আমরা WP রিসেট, এবং সেটা খোঁজার জন্য আমরা একটু রিফ্রেশ করতে হবে, যেহেতু আমরা অ্যাক্টিভেট করেছি। সো গো ব্যাক অ্যাগেইন, একটু খেয়াল করি। সো যেহেতু আমরা আরেকটা থিম নিয়ে কাজ করবো, একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করি। মার্কেট প্লেসে কাজ মানে ধৈর্য লাগবে, ঠিক আছে? ধৈর্যবিহীন মার্কেট প্লেসে কাজ চলবে না। না। জাস্ট আমি রিসেট করছি, জাস্ট রিসেট ওয়ার্ডপ্রেস, অ্যাজ ফাইনালি ডান। অ্যাজ গো ব্যাক অ্যাগেইন প্লাগইনস, অ্যান্ড সেখান থেকে যতগুলো আছে সবগুলোকে আমরা ডিলিট করব, জাস্ট ডিঅ্যাক্টিভেট ফার্স্ট। রিসেট করার পর অলরেডি সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা এখানে ডিলিট করব।
আমরা জাস্ট এলিমেন্টটাকে রাখছি, বাকিগুলোকে ডিলিট করছি অ্যান্ড এটাকে রেখে দিই। পরবর্তী সময় আমাদের এটা লাগতে পারে। যদি আমরা এটার মধ্যে বা এই ডোমেনে যদি আমরা অন্য কোনো কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা লাগবে। দ্যাটস ইট। অ্যান্ড আমি ড্যাশবোর্ডে যাচ্ছি অ্যান্ড সেখান থেকে আমরা রিসেট করে দিচ্ছি। আমি ভিউ সাইডে যাই অ্যান্ড এখানে যেগুলো আছে সবগুলোকে আমরা কেটে দিব। সেই মুহূর্তে আমরা অন্য আরও একটা থিম নিয়ে কাজ করবো, যে থিমটাতে হোপফুলি আরও সহজভাবে কাজ করতে পারবো। এই থিমটার আমাদের আপডেট আছে, প্রবলেম নেই, ঠিক আছে। So আমরা এই মুহূর্তে আসলে ওই থিমটা নিয়ে আবার কাজ না করি, কারণ সেক্ষেত্রে একবার যদি কমপ্লেক্স হয়েছে সেক্ষেত্রে আপনাদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে। সো আমি কমপ্লেক্সিটির বিষয়টা আলোচনা নাই করি। সো এখানে আমি চলে যাচ্ছি আপনাদের প্রজেক্ট ফোল্ডারে। সো গো ব্যাকস অ্যাগেইন 16 বেস অ্যান্ড রিসোর্স। আমরা এটাকে নিয়ে নিউজ ব্লগ ম্যাগাজিন, আমরা সম্ভবত এটাকে নিয়ে কাজ করছি অ্যান্ড আমরা এই মুহূর্তে এটাকে নিয়ে কাজ করতে পারি। বা পোর্টফোলিও, এখানে নিউজ প্লাস নিউজ অ্যান্ড ম্যাগাজিন, আমি এটা নিয়ে কাজ করছি। জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট করে দিই তাকে। জাস্ট এখান থেকে নিউজ প্লাস যেটা আমরা এটাকে নিচ্ছি, ওপেন করছি। এখান থেকে আমরা মেইন থিমটাকে দিব অ্যান্ড সাইল থিমটাকে দিব। ওকে, জাস্ট এখান থেকে আমি মেইন থিমটাকে এখানে আপলোড করলাম। এক একটা থিমের এক একটা প্যাটার্ন, বাট প্রত্যেকটা থিমের প্রসেস একই। কথাটা বুঝছেন? এই যে রেসপন্স হবে না, অবশ্যই একটু রেসপন্সে চলে আসেন তো। এর রেসপন্স হয় না। আসসালামু আলাইকুম স্যার। জি, সালাম। সো আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে ফাইনালি। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট অ্যান্ড সেখানের মধ্যে আসার পরে সবগুলো প্লাগইনকে আমরা কি করে দিচ্ছি, কথা বলে না, ইনস্টল বিং করতে ইনস্টল প্লাগইন দিয়ে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখানে মধ্যে নিউজ প্লাস শর্টস, এটা বেসিক্যালি একটা ইরর আছে এখানে, যেটা রিকোয়ার্ড। আমি এটাকে এক্সট্রা করে ইনস্টল করছি অ্যান্ড ইনস্টল সাকসেসফুলি কমপ্লিটেড। বাকিগুলোকে আমরা চাইলে একসাথে করে নিতে পারি। জাস্ট আমি এগুলোকে একসাথে করে নিই। প্রথমে আমরা একসাথে ট্রাই করব, তখন আমাদের অনেক বেশি ক্লিক করার প্রয়োজন হয় না। যদি একসাথে না হয় সেক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে করব। এটাতে একটা ক্রিটিক্যাল ইরর দেখাচ্ছে। হ্যান্স গো ব্যাক এগেন ট্রাভেল সোর্স। আমরা এখানে ট্রাভেল শুটে যাব না, এখান থেকে আমরা এটাকে আমরা ইনস্টল করি। এটা কোনো একটা, তো এটাতে কোনো একটা প্লাগইন প্রবলেম আছে, বুঝলাম। আমি থিমগুলো নিলাম সব প্লাগইন প্রবলেম, এগুলোই নিলাম। পোস্ট ভিউয়ার্স, এর কোনটাতে সমস্যা আছে আই ডোন্ট নো। আমি একটু এখান থেকে এইভাবে চেক আউট করতে হচ্ছে। স্যার একটা একটা করে দিয়ে দেখেন। অনেক সময় প্রবলেম না হইলেও আন্দাজে প্রবলেমে চলে আসতে পারে, কারণ এখানের মধ্যে আপনি অনেক সময় অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় আপনি ফেস করতে পারেন। সেগুলো নিয়ে ঘাবড়ে যাওয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। হ্যাঁ, ইয়েস আমাদের স্যার। এখন পর্যন্ত এটাতে ইরো দেখাচ্ছিল, বাট এখন পর্যন্ত আমরা কোনোটা ইরো পাইলাম না। সবগুলো কি হয়েছে, ইনস্টল হয়েছে সাকসেসফুলি। আমরা এটা অ্যাক্টিভেট করি, হয়ে গেছে তাই না। বাকিগুলোতে একটা একটা করে অ্যাক্টিভেট করে নেই। কথা বুঝছেন? জি কোনো স্যার। ভেজাল আছে? So হ্যাঁ স্যার। আমাদেরকে এই মজাটা তারা না করলেও তো পারতো, তাই না? সো অনেক সময় এই ধরনের মজাটা তারা করবে, সো আমরা আসলে কি করবো, মাইনে নিতে হবে। কথা বুঝছে? কারণ এটা আমার হাতেও না, আপনার হাতেও না। সবর করতে হবে, শুধু আল্লাহ চাইবে যে আপনার ধৈর্য আছে কিনা। হ্যাঁ, যদি জি আপনার স্যার। ধৈর্য থাকে তাহলে ইউ বিকাম এ সাকসেসফুল পারসন, আদারওয়াইজ আপনি নাম লেখাবেন ফেলিউরদের সারিতে। ওকে, সো ইয়েস আমরা স্যার। এই মুহূর্তে একটু রিফ্রেশ করে নিই। জাস্ট রিফ্রেশ দিস আউটপুট অ্যাজ আমাদের এই থিমের যে স্টাইলটা সেটা সেখানে নিয়ে নিয়েছে। সো আমরা এখন এই থিমের বেসিক্যালি একটা ডেমো আছে, সেই ডেমোটাকে ইম্পোর্ট করব। ওকে, সো ডেমো জি ইম্পোর্ট স্যার। করার জন্য আমাদের এখানে আমাদের জাস্ট অ্যাফারেন্সে যাবে, অ্যাফারেন্স থেকে আমরা থিম অপশনে চলে যাই। এটা এক একটা সময় এক একটা জায়গায় থাকতে পারে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তার কিচ্ছু নাই। আমরা টুলসের ভিতরে এসে যাইতে পারে। আমরা এখানের মধ্যে কোথায় আছে এটা, আমাদের থিমের কোনো অপশন এখানে আছে কি না, দাও নো নো নো, এখানে আমাদের থিম অপশন, বাট থিম অপশনের ভিতরে কোনো ডেমো ইম্পোর্টের কোনো অপশন আছে কি না, নাও। হাই হাই, এটা তো অপশনে নেই। স্যার এই কিটটা মনে হয় স্যার আনইনস্টল হয়ে গেছে কিনা? কি? ডেমো ইনপুটের কিট স্যার, এটা এই প্লাগইনটা। আচ্ছা, আমরা একটু দেখি এখানের মধ্যে আমাদের যতগুলো প্লাগইন আছে, এখানের মধ্যে একটা শুধু ডিঅ্যাক্টিভেট করা, সেটা হচ্ছে এলিমেন্টর। বাকি সবগুলো ইনস্টল করা আছে, অ্যাক্টিভেট করা আছে, তাই না? জি স্যার। বুঝতেছি। সো আমাদের এখানের মধ্যে তো কোনো ইস্যু নাই। আমি দেখি এখানে কোনো ওয়ার্নিং আসে কিনা, এখান থেকে একটু চেক করি, কোনো ওয়ার্নিং নাই। সো আমরা এটা টুলসে যাইতে পারে। আচ্ছা, এখানে যদি এরকম হয়, আমরা একটু থিম ফাইলটা চেক করব, যে থিম ফাইলের ভিতরে আমাদের আর কোনো প্লাগইন আছে কিনা। সো এখান থেকে নিউজ প্লাস লাইসেন্স ডামি কন্টেন্ট, অ্যান্ড সেখান থেকে আমাদের ডকুমেন্টেশন,
আমরা একটু ডকুমেন্টেশনটা চেক করতে পারি। প্রিমিয়াম থিমে এইভাবে ডকুমেন্টেশন থাকবে। সো এখান থেকে ইনপুট ডামি ডাটা, সো ইনপুট ডামি ডাটা টুলসের ভিতরে আছে, কেমন বুঝতে জি স্যার। পারছি? এটা টুলসের ভিতরে এটা এক্সএমএল একটা ফাইল আছে, সেই এক্সএমএল ফাইলটাকে আমরা এক্সিকিউট করতে হবে, বুঝতে পারছি? সো আমরা জি স্যার। টুলসে যাব, টুলসের ভিতরে আমরা যদি দেখি যেখানের ভিতরে টুলস থেকে ইম্পোর্টে যাই, ইম্পোর্টের মধ্যে আমরা এটাতে ক্লিক করব, বুঝতে পারছি? জি এটা স্যার। এক একটা প্যাটার্ন আসতে পারে, সেগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু থাকবে? না স্যার। রান দ্য ইম্পোর্টারে ক্লিক করতে হবে, দেন এখানের মধ্যে আমাদের একটা ফাইল থাকবে যেটা এক্সএমএল ফাইল, সেই এক্সএমএল ফাইলটা আমরা আপলোড করে দিতে হবে। সানা গো ব্যাক সাকসেসফুলি ভেরিফাইড দ্য এক্সএমএল ফাইল। সো আমরা এখান থেকে একটু ট্রাই করব বা ফাইন্ড করব এক্সএমএলটা কোথায় আছে। সেখানে এক্সএমএলটার জন্য আমরা এখানের মধ্যে ইনপুট, এখানের মধ্যে কারেন্ট সেটিংস, ইনপুট এক্সপোর্ট অ্যান্ড ইনপুট নিউ সেটিংস অ্যান্ড ইনপুট সেটিংস, কারণ এই থিমের আরেকটু এই থিমের বেসিক্যালি ডিফারেন্ট স্টাইল, বুঝতে পারছি? এটা কিন্তু জি ডিফারেন্ট স্যার। স্টাইল। সো এই ডিফারেন্ট স্টাইলগুলোকে আপনি ধরতে গেলে একটু এইভাবে, এটা বেসিক্যালি আপনি যদি ডকুমেন্টেশন বুঝেন দেন ইউ ক্যান, আদারওয়াইজ ইটস মাচ মাচ কমপ্লেক্স ফর ইউ। ওকে, সো আমরা এখান থেকে ইয়েস স্যার। আমাদের যে ডামি ডাটাগুলো আছে সেই ডামি ডাটার ভিতরে আমরা অ্যাকচুয়ালি ডিফল্ট আছে ফুড, সো আমরা এখানে এক্সএমএল ফাইলটা দিব, ঠিক আছে? অ্যান্ড জি স্যার। এখানে আমাদের ডিফল্ট যেটা, আমরা চাইলে এই এক্সএমএল ফাইল এটা দিতে পারি ডিফল্টের জন্য। সো লাইক দ্যাট আমরা এখানে ডিফল্ট দিব। সো আমরা এখানের মধ্যে জাস্ট সোর্স করছি, অ্যান্ড আমরা অলরেডি ওটাকে আনজিপ করেছি বা এক্সট্রাক্ট করেছি। আমরা চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারে, অ্যান্ড রিসোর্স আমরা যেখানে রেখেছি আমাদের নিউজ প্লাস, তাই না? অ্যান্ড জি সেখান স্যার। থেকে আমাদের ডকুমেন্টেশন ডামি কন্টেন্ট, অ্যান্ড এখানে ফ্রুটসে যাব। এখান থেকে আমরা জাস্ট এই অল ডাটা এটাকে আমরা সিলেক্ট করে আমরা প্রথমটাই দিচ্ছি। আমরা চাইলে এখানে পেজেস সব পেজগুলো দিতে পারি, আমরা সবগুলোকে একটা একটা করে দিয়ে দিব, জাস্ট এখান থেকে আপলোড করছি। এটা কিন্তু আরেকটা প্রসেস, যেমন আমরা একটু আগে একটা থিমের ভিতরে যেভাবে ডামি কন্টেন্ট অ্যাপ্রুভ করলাম, এটা কিন্তু সেভাবে হবে না, বুঝতে পারছি? জি স্যার। কথা বুঝেন কিন্তু, সো কথা না বুঝলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো আমি এটা দিয়ে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি ডাউনলোড জাস্ট ইম্পোর্ট অ্যাটাচমেন্ট ফাইল, সো জাস্ট আমি সাবমিট করে দিচ্ছি, চেকবক্স দিয়ে সাবমিট করছি। এটা হচ্ছে যেমন এই থিমটা বেসিক্যালি আরও বেশি ব্যয়বহুল বা হচ্ছে যত বেশি দামি হবে তত বেশি কমপ্লেক্সিটি থাকবে, এটা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, জি স্যার। তত বেশি কমপ্লেক্সিটি, আবার ওই থিমে তত বেশি ডিমান্ড আছে, মানে ওই কাজের তত বেশি ডিমান্ড আছে। যেমন আপনি একটা কাজ $100 করেন, আবার ওই কাজটা দিয়ে গেছে $1000 করছে অন্যজন। ওটা হচ্ছে জাস্ট একটু ডিফারেন্ট কিছু দিয়ে করছে, বা একটু সেটাকে আরও কঠিন মানে কঠোরভাবে, যেটা আপনি, আমরা তো আসলে অনেক সময় অনেক খুব সহজ সহজ জিনিস চাই, যেটা আমাদের কাছে সহজ লাগছে না, বাদ দাও। হ্যাঁ, এবার সেটা যত হাজার কোটি টাকার কোর্সই হোক, যত বেশি মূল্যবান হোক, আপনার কাছে কঠিন বাস, কারণ আপনার চিন্তাধারায় তো ফুল রয়ে গেছেন, বুঝতে পারছি? মনে রাখেন, দুনিয়ার জি মধ্যে স্যার। যে জিনিসটা যত বেশি কঠিন সেই জিনিসটা তত বেশি ডিমান্ড, এটা মনে রাখেন আপনারা, মনে থাকতেই হবে। সো আমাদের এটা ইম্পোর্ট চলছে, সো আমরা এটা এক্সএমএল ফরম্যাটে দিচ্ছি। সো এটা হওয়ার পরে দেন আমরা নেক্সট প্রসেসে যাব, অ্যান্ড সেখানে একটু ধৈর্য ধরতে হবে। আসবুর আসবুর আসবুর। সাবর। ওকে, ইয়েস স্যার। ধরতে হবে, ধৈর্য ছাড়া কি আছে কিছু? না স্যার। না, আমরা ডকুমেন্টেশনটা বুঝছি তো, যে স্যার আপনি এখানে কেমনে আইলেন? হ্যাঁ, সো এটা যদি দেখেন যে আপনি যদি এখানে, যেমন আমরা পূর্বে দেখেছি যে এখানে মধ্যে আমরা অ্যাফিয়ান্সে গেলে ইনপুট ডেমো ডাটা, হ্যাঁ, বা এখানের মধ্যে আমরা এর আগে কাজ করেছি যেখানের মধ্যে আমাদের থিমের কোনো একটা অপশন থাকতো যেখানের মধ্যে ডেমো ইনপুট বা ইনপুট ডেমো কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় থাকতো, তাই না? বাট এখানের মধ্যে সেরকম নাই। তার মানে এখানে যদি আমি কোথাও অপশনটা পাই নাই, তার মধ্যে একটা ডকুমেন্টেশন আছে, এবং প্রত্যেকটা প্রিমিয়াম থিমে একটা ডকুমেন্টেশন থাকবে যেটা আপনি কীভাবে ব্যবহার করবেন। সো এখানেও আসার পরে যে আমি ডকুমেন্টেশন তো পাইলে এটা পাইলাম, তাই না? এটা পাওয়ার জি পরে স্যার। সে আমাকে দেখাইলো যে আমার এটা এখানের মধ্যে বেসিক্যালি টুলসে যাওয়ার পর আমার এখানে ইম্পোর্টে ক্লিক করে একটা প্লাগইন যেটা বেসিক্যালি ইনস্টল করতে হবে, এবং এখান থেকে বেসিক্যালি আমার ডেমো কন্টেন্টে যেতে হবে, এবং আপনি চাইলে ইনপুট ডেমো কন্টেন্টে এখানে প্লাসে ক্লিক করে ওই এক্সএমএল ফাইলটা এখানে দিতে পারেন, এবং এখানে ইনপুট ডেমো নিউ সেটিংসে এটা দিতে সেভ করে দিলে হয়ে যাবে। এখানের মধ্যে সেকশনের সেটিংস, অথবা এখানের মধ্যে আপনি জাস্ট আপলোড করে দিলেই কাজ শেষ। আমরা যেহেতু এখানে আপলোড দিয়েছি, একটু সফর করব, অ্যাজ ফাইনালি আমাদের টাইম আউট বলতেছে। টাইম আউট বলতে আমাদের এটা যত সময় লাগার এই সময়টা বেসিক্যালি আমরা পাস করে ফেলছি। এটা কিন্তু আমার দোষ নাই, এটা আপনারও দোষ নাই, আছে? না স্যার। এখানের মধ্যে ওয়ার্ডপ্রেসের একটা মানে এক্সিকিউশন টাইম আছে, এক্সিকিউশন টাইম, ঠিক আছে? ওই এক্সিকিউশনটা বেসিক্যালি একটা পিএসপি আইএনআই ফাইলের মধ্যে দিয়ে করতে হয়। হ্যাঁ, সো সেটা বেসিক্যালি কোডিং ইস্যু, সেটা পিএসপির একটা কোড টেক্সট। সো আমি সেটা দেখাচ্ছি না, সো আমি আবারও চলে যাচ্ছি এখান থেকে, জাস্ট থিম অপশন, এখান থেকে আমি ইনপুট ডেমো ডাটা, এখানের মধ্যে যে প্লাসে যে কন্টেন্টগুলো আছে, হ্যাঁ, অ্যান্ড জি স্যার। এখানের মধ্যে সেটিংস আছে, হ্যাঁ, সেখানেও সে বলতেছে ফেস দ্য নিউ সেটিং সেট দ্য টেক্সট অ্যান্ড দ্য ক্লিক দ্য সেভ অ্যান্ড সেটিংস অ্যান্ড সে ক্লিক আপডেট দ্য ইম্পোর্টেড সেটিংস অ্যান্ড দ্য বাটনস অ্যান্ড ক্লিক আপডেট
অ্যান্ড ইনপুট নিউ সেটিংস অ্যান্ড কারেন্ট সেটিংস এটা। So, আমি যদি ইনপুট নিউ সেটিংস চাই তাহলে সেক্ষেত্রে ধরেন আমরা এখানে আমাদের এক্সএমএল ফাইলটা আমি একটু ওপেন করি, জাস্ট ওপেন, এই সিম্পল টেক্সট এডিটর ওপেন করছি আমি, অ্যান্ড কন্ট্রোল এ কন্ট্রোল সি, অ্যান্ড এখানের মধ্যে আমরা এটা এইভাবে আসবে না, এখানে জাস্ট আমরা একটু চেক আউট করছি। তবে এইভাবে দিলে যদি না আসে সেক্ষেত্রে আপনার পুরো ডিজাইনটা চাঁদে চলে যেতে পারে, এটা মাথায় রেখেন, ড্যাশবোর্ডের সব চাঁদে চলে যেতে পারে। আর এই স্যার। সমস্যাগুলো সমাধান করে আপনাদেরকে যাইতে হবে। দেখেন আমি চাইলে একদম সিম্পল একটা বিষয় আমি দেখাইতে পারতাম, দেখেন আমাদের এটা 403 একটা ইরো চলে আসছে, এখন কি আমরা কাজটা সব সাইডে দিব? না ওই স্যার, হ্যাঁ, দেখেন সাইডে দিব, না স্যার। আপনাকে এটা শেষ করতে হবে। এগেন আমি এখানে যাচ্ছি, আমরা এখান থেকে এই যে কোডগুলো কপি করে এখানে এখানে দিয়ে আমি জাস্ট সেভ অ্যান্ড আপডেট করছি, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আমি যাই আবার ইনপুটে, দুইটা একই জিনিস, অ্যান্ড সেখানে আমাকে আবার আপডেট ইনপুটিং সেটিংসে ক্লিক করতে বলছে, ঠিক আছে? অ্যান্ড স্যার, এখন যদি আমরা দেখি আউটপুটটা, জাস্ট গো ব্যাক সেকেন্ড আউটপুট, বিগিনারদের জন্য খুব বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে এটা। হুম, সময় বলছে। আমরা এটাকে একটু ড্যাশবোর্ডটা রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ, অ্যান্ড গো টু টুলসেস অ্যান্ড পোস্টেস ভিউজ। এই দেখছেন এখানে পোস্ট ভিউজ, আমাদের ওখানের মধ্যে প্রথম যে থিমটা নিয়ে কাজ করেছে সেটার ভিতরে কিন্তু এরকম একটা অপশন থাকতো, ওই থিমের সাথে সেটা মিস করেছে। এটা তো আসলে আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে স্যারও, তাই না? স্যার। তো কঠিন হচ্ছে কিন্তু এটা। আমার এখানে পিসার পোস্টেস, এটা ডেমোর প্রসেসটা তো এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এখানের মধ্যে আমাদের একটা কি আছে, আর্টিকেল ফরম্যাট আছে। আচ্ছা, এখানের মধ্যে আমাদের আরো একটা টেমপ্লেটের কিছু একটা আছে, এলিমেন্টের টেমপ্লেট। এলিমেন্টের টেমপ্লেটকে আমরা দিতে হবে। এখন আমরা টেমপ্লেট কোথায় পাবো? So, আমরা এখানে এই টেমপ্লেটে চলে যাব, ঠিক আছে? এই যে টেমপ্লেট, বুঝতেছি আমাদের জি স্যার। এটার সাথে শুধু কমপ্লেক্সই আছে। So, আমি এখানে অ্যাড নিউ টেমপ্লেট দিব বা ইনপুট ডেমো টেমপ্লেট, ইনপুট টেমপ্লেটে ক্লিক করছি। এখান থেকে আমরা জাস্ট এই টেমপ্লেটটাকে এখানে আপলোড করে দিব, জেসন ফাইলটাকে, কথা বুঝছি? জি এটাকে স্যার। জাস্ট আমরা আপলোড করবো, অ্যান্স ইম্পোর্ট টেমপ্লেট, অ্যান্স এখানে ক্লিক দিয়ে অ্যান্স আমরা কন্টিনিউ করব, অ্যান্স এনাবল ইনপুট। আমাদের এখানে যে ইনপুটের টেমপ্লেটগুলো করলাম, সে এখন আমরা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা সবগুলো পেজ চলে আসছে এবার, কথা বুঝছি? জি তো স্যার। আপনি যে পেজটা দিতে চান সেই পেজটা দিয়ে দেন, হ্যাঁ? So, আমরা যদি এখন এখানে আমাদের পেজে যাই, জাস্ট আমরা গো ব্যাক সেকেন্ড পেজেস, অ্যান্ড সেখানে জাস্ট আমি এই সবগুলো পেজ এখান থেকে রিমুভ টু ট্রান্স করে অ্যাপ্লাই করে দিচ্ছি। যার কাছে যত বেশি ধৈর্য থাকবে সে তত বেশি সাকসেস হবেন, এটা মনে রাখেন। অ্যাড নিউ পেজেস, আমি যদি এই বিষয়গুলো প্রথম ক্লাসে দেখাইতাম নিশ্চিত সব পালায় ফেলায় চলে যেতেন, তাই না? জি স্যার। So, আমরা এখানে জাস্ট একটা নাম দিচ্ছি হোম, একটা নাম দিচ্ছি হোম, এবং এটার মধ্যে আমরা কি করব, জাস্ট আমাদের এগুলো যেগুলো ডিফল্ট আছে এগুলো ডিফল্ট থাকবে, এটাই থিমের সেটিংস। আমরা হোম পেজের জন্য হোম পেজ সেটআপমেন্ট দিয়ে দিব। সো আমরা অ্যাগেন চলে যাচ্ছি পেজেস, অল পেজ। আমরা হোমের জন্য এখানের মধ্যে জাস্ট এডিট উইথ এলিমেন্টর দিব, জাস্ট ওপেন এডিট উইথ এলিমেন্টর, ক্লিক হিয়ার। এখানের মধ্যে আমরা কি করব, আমাদের এই মাত্র যে কি বলে টেমপ্লেটের যে জেসন ফাইলটা আমরা আপলোড করলাম বা ইনপুট করলাম সেটাকে আমরা এখানে এক্সিকিউট করব। So, আমাদের এখানে দেখলাম যে অনেকগুলো বেসিক্যালি পেজ চলে আসছে, অনেকগুলো না? So, আমরা যদি জি স্যার। এখানে যাই দেখেন 1 2 3 4, so আপনার এখানে কোনটা ভালো লাগে আপনি সেরকম একটা দিয়ে দিবেন। সেটা এটা 5, আমরা এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার কোথায় আছে, এটা হচ্ছে মেইন। আমি এখানে 1 যেটা আমি সেটা একটু দেখি। So, আপনার এখানের মধ্যে যেমন এই একটা, এটা একরকম ভাল লাগে না, এটা একরকম, হ্যাঁ? এটা দেখলে তো ঘুরে টুরে পড়ে যেতে পারেন আপনারা, ঘুরে পড়ার কিচ্ছু নাই, কথা বুঝছেন? এখানে ঘুরে টুরে পড়ার কিচ্ছু নাই, এগুলো সব মেনু আইটেম, ওকে? আমরা জি এগুলো স্যার। ঠিক করে দেবো ইনশাল্লাহ। আমি এখান থেকে ধরেন আমরা এটাতে যাই, অ্যান্ড এখানে প্রথমত আমরা যেটা করব সেটিংস, সেটিংস থেকে এলিমেন্টাল ক্যানভাস, ওকে? এখানেও তো আমার ব্লগ ফরম্যাটে ব্লগের কিছু গ্রিড ফরম্যাট আছে যেটা আপনার থিম, আমরা এখানে এলিমেন্টাল ক্যানভাস করে দিই, অ্যান্ড আমার এটার সেটআপটা ওরকমভাবে হয়ে যাবে। যদি আমরা এখানে না দিই, আমরা যদি এখান থেকে থিম ফরম্যাট করি, জাস্ট ক্লিক দ্য থিম
অ্যান্ড শেয়ার ইট ইজ থিম ফরম্যাটে এরকম আসতেছে, কথা বুঝছি। এখন জি আমরা স্যার। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে মাই টেমপ্লেটে যাব। এটা কিন্তু এলিমেন্টর প্রো লাগে না, কথা বুঝছি। সো আমরা এখানে যাকে জি স্যার। দিতে চাই আমরা তাকে এখানে দিয়ে দিতে পারবো। সো আমরা এখান থেকে ধরেন হোম ওয়ান বা হোম টু এরকম একটা দিয়ে দিই। সো আমরা এটাকে প্রথমটাকে ইনসার্ট করে দিচ্ছি, হোম ওয়ান যেটা ছিল সেটাকে ইনসার্ট করলাম, চলে আসলো, তাই না? জি স্যার। বুঝতে পারছি। এখন আমাদের জি স্যার। উপরে যেটা আছে দেখেন, উপরের এটা কিন্তু অ্যাকচুয়ালি হেডার, হেডার অংশ। আমি এটা জাস্ট আপডেট করে নিচ্ছি, জাস্ট ক্লিক আপডেট। আমি যদি এখান থেকে যেভাবে আছে সেভাবে রাখছি, আমি যদি এটাকে বক্স ফরম্যাট চাই বক্স ফরম্যাট থাকবে। এবার যদি আমি আমার আউটপুটের একটু রিফ্রেশ করি, তাহলে একটু দেখে নেই আমার আউটপুটটা আসলে দেখতে কেমন হবে এরকমভাবে। সেরকম হলে মানুষ কিন্তু মায়েরা ভাই একদম ফাটায় ফেলবো, কথা বুঝছেন। কেউ যদি আপনার জি একটা স্যার। ব্লগ ওয়েবসাইট বানাই দিতে নিউজ পোর্টাল, তাহলে এটার এই অবস্থা দেখলে সে নিশ্চিত মার দিবে আপনারে। So আমরা এগুলো হচ্ছে স্যার। বেসিক্যালি আমাদের মেনু অপশনের কারণে আসছে, কথা বুঝছি। So জি আমরা স্যার। এখন যাবো কোথায়, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। সো লেটস গো মেনু। ব্যাক, মেনু। এখানে আসলে দেখেন সবগুলা মেনু এখানে। So আমার কি এত মেনু দরকার আছে? না স্যার। না। আমি একটা কাজ করি, এখানের মধ্যে আমাদের মেনুটাকে অ্যাড করে দিই, জাস্ট আমরা একটা মেনু দিই, মেইন মেনু। এটা প্রাইমারি মেনু হবে, জাস্ট ক্রিয়েট মেনু। এবার আমরা যাকে জায়গায় রাখবো তাকে এখান থেকে নিয়ে আসি। So আমাদের এখানে হোম আছে, তাই না? আমি যদি জি এখান স্যার। থেকে ক্যাটাগরিতে যাই, so আমার এখানে কি ক্যাটাগরি আমরা রাখবো, আমাদের এগুলো পূর্বের ক্যাটাগরি বা প্রিসেট ক্যাটাগরি ছিল। হ্যাঁ, আমরা এখানে ব্লগ রাখতে পারি, ঠিক আছে। লাইক স্যার। আমার কোনো রিভিউ সাউথ আফ্রিকা ইত্যাদি ইত্যাদি, যেমন ভিডিও ইত্যাদি ইত্যাদি, এখানে যা যা আছে আমরা সেখান থেকে আমরা এশিয়ান নিউজ নিতে পারি, ইউরোপের একটা নিউজ নিতে পারি, ইন্ডিয়ার একটা নিউজ নিতে পারি। হ্যাঁ, আমি জাস্ট এই কয়েকটা নিউজ নিলাম আর কি। এরপর আপনি যদি জি আরও স্যার। কিছু দিতে চান, এটা জাস্ট মেনু অপশনের ক্ষেত্রে আমরা রাখছি, জাস্ট আমি এটাতে সেভ মেনু করে দিচ্ছি। এবার যদি আপনি রিফ্রেশ করেন, তাহলে এখানকার বিষয়গুলো দেখেন, আমাদের এই যে মেনু অপশনটা এখানে চলে আসলো। তার উপর এখানে কি আছে, এটা এটা বেসিক্যালি আমাদের একটা ডিফল্ট থিম আছে, সেই থিমের কারণে এটা আসতেছে। দ্যাট ইজ দ্য কল কাস্টমাইজেশন, বুঝতে পারছি। এই জি স্যার। কাস্টমাইজেশনগুলো আপনি করতে পারলে আপনি ডেভেলপার হবেন, না করতে পারলে আপনি বসে থাকতে হবে জায়গায়। তো আমরা এখানে ঠিক এই যেভাবে দেখছি, এটা হচ্ছে এখান থেকে পোস্টগুলোকে এক্সিকিউট করছে। এখন আপনি এখানে যেমন ডান পাশে যেগুলো আছে এগুলো থিমের ফরম্যাটে আছে। হ্যাঁ, so আপনি যদি এটাকে এডিট করেন, ধরেন আমি যদি আবার এখানে যাই পেজে, অল পেজ, এখান থেকে যদি আমি হোম পেজে যাই, ধরেন আবার এখানে অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কার্ট পেজ ইত্যাদি ইত্যাদি পেজগুলো যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়েছে না? জি আমরা যদি স্যার। নেক্সট পেজে যাই, এখানে ৩৯টা পেজ চলে আসে, কতগুলা? ৩৯টা 39। পেজ, এই যে সব পেজ। আর নেক্সট পেজ অ্যাগেইন। হ্যাঁ, আমরা যদি আবারও নেক্সট পেজে যাই, তাহলে দেন আমরা দেখতেছি এখানে কতগুলা পেজ। সো এগেইন আমরা অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। সো এটাকে আমরা ঠিক করার জন্য ধরেন আমরা এখান থেকে আবার যদি ভিউ হলে ক্লিক করি, তাহলে এখান থেকে অ্যাবাউট আস আছে, ব্লগ তো আমরা দিলামই একবার, তাই না? আমাদের এখানে কন্ট্যাক্ট আস আছে, বুঝতে পারতেছি। মানে আপনি যারে দিতে চাইবেন তারা এখান থেকে আপনি জাস্ট ধরে টুরে দিয়ে দেন, হয়ে যাবে। কথা ক্লিয়ার? এটা হোমটা কোথায় গেল আবার, আমরা হোমটাকে আবার সরাই ফেললাম কেন? আমি জাস্ট অ্যাগেন অ্যাড টু মেনু করছি, অ্যান্ড হোম অ্যাগেন। এশিয়াটাকে আমরা ব্লগের পরে দেই। আমরা জাস্ট এখানে কতগুলো রাখলাম আর কি, দ্যাটস ইট। জাস্ট আমরা সেভ মেনু করলাম। এবার কাজ হবে, আমরা এখান থেকে অল পেজে যাব, গো টু অল পেজ অ্যান্ড ক্লিক হিয়ার। অ্যান্ড আমরা চলে যাবো অ্যাগেন্স এখান থেকে এলিমেন্টর এডিটে, এডিট উইথ এলিমেন্টর। এগুলো আমরা একটু কাইটে রেটে দিই, কারণ এখানে অনেকগুলো বিষয় ওপেন আছে। সো এটা ওপেন হবে, দেন এখান থেকে আমরা এবার উপরে যে পার্টগুলো আছে আমরা সেগুলো কাটতে পারি। বাস এখান থেকে আমরা এটাকে সেটিংসে গিয়ে পেজ লেআউট থিম আছে, আমরা এখানে এলিমেন্টর ক্যানভাস করছি। দেন আই ওয়ান্না চেক হোয়াটস হ্যাপেন উইথ আস, আমাদের সাথে এখন কি হচ্ছে সেটা একটু দেখবো। সো এই দেখেন আমাদের এটা হয়ে গেছে, বুঝতে পারছি। So এখন জি আমাদের স্যার। এটা ক্যানভাস অনুযায়ী আসছে। এখন এখানের মধ্যে যে বিষয়গুলো এগুলো বেসিক্যালি আমাদের আফ্রিকান নিউজ কি কি আছে সেই বিষয়গুলো। খুশি লাগে? একটু জি স্যার। কথাবার্তা কোয়েন, হ্যাঁ, যে স্যার হ্যাঁ খুশি লাগে। আমরা জাস্ট আপডেট করে দিচ্ছি। এখন যদি আপনি আপনার আউটপুটটা রিফ্রেশ করেন, এটা প্র্যাকটিস করতে হবে তো নাকি শুধু দেখবেই থাকবেন? প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে যদি আপডেট করি, আপডেট করার পরে সেটা দেখি চেঞ্জ হয় নাই। অ্যান্ড অল প্রো উইজেট এটা আপগ্রেড করতে বলছে। এখানে আমাদের প্রো উইজেটটা আপগ্রেড করার জন্য আমাদের যেটা করতে হবে, ওই যে আমাদের এলিমেন্টের প্রোটা এখানে দরকার আছে। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে দিই, আমরা তো পূর্বে রেখেছি এই জন্যই, কথা বুঝছি। জি এটাকে স্যার। আমরা ডিঅ্যাক্টিভেট করি নাই, কাহিনী বুঝছেন এবার? জি অ্যান্ড স্যার। আমি যদি রিফ্রেশ করি, অ্যাগেন রিফ্রেশ, আমাদের এই কাজগুলো করতে হবে, কোনো এক্সকিউজ চলবে না। আমার নেট চলে গেছে, কারেন্ট থাকে না, এসে কিচ্ছে কাহিনী, এগুলো চলবে না, বুঝতে পারছি। আমরা জি আসলে স্যার। অনেক বেশি কি দেই, এক্সকিউজ দেই, এই এক্সকিউজ। অজুহাত হ্যাঁ, অজুহাত দেখাইছে। হ্যাঁ, উজুয়াটাকে কিল করে ফেলতে। আমরা যদি ফুল উইড দিই তাহলে মনে হয় একটু ভালো লাগবে, মানে ফুল উইড, ঠিক আছে।
এলিমেন্টের ফুল উইডথ দিলাম, না ফুল উইডথ এটা উপরের গুলো আবার চলে আসতেছে, and again ক্যানভাস। আমরা জাস্ট আপডেট করে রাখবো and ক্লিক আপডেট করে দিলাম, ঠিক আছে। So, এখন আমরা যাব কোথায়, আমাদের সেটিংস থেকে রিডিংস, স্ট্যাটিক পেজ সিলেক্ট করব, হোম পেজের জন্য হোম পেজ ধরে দিব, বুঝতে পারছি। জি স্যার। ব্লক পেজের জন্য ব্লক পেজ ধরবো, সেভ চেঞ্জ, এবার খতম। কি খতম, কথা বুঝতে পারতেছেন? জি এখন স্যার। দেখবো এভরিথিং ইজ কুল হয়েছে, জি স্যার। খুশি লাগে। জি স্যার। স্যার এটার জন্য কত কিছু কাহিনী করতে হয়েছে, তাই না? জি স্যার। পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। সো আই হোপ উই ক্যান। ঠিক আমরা এইভাবে অ্যাকচুয়ালি এখন স্যার এটাতে হেডারও নাই ফুটারও নাই, তাইলে কি হইলো, কি শেষ না? তাহলে এখন এটা হেডার ফুটারকে এক্সিকিউট করতে হবে। হেডার ফুটারের জন্য আমরা ঠিক এটার উপরে একটা হেডার আনবো। কোনটার উপরে? এটার উপরে। তাহলে আমাদের একটা প্লাগইন আছে, ওই যে আমরা বুদ্ধি করে একটা কি করি, এটা প্লাগইন। আমরা কি জি প্লাগইন স্যার। দিব মনে আছে তো নাকি? এটা কি ঘুমাই জি যায় স্যার, মনে হয়। ফেডারেল ফুটার। শক্তি না থাকতে স্যার। হবে, কথার মধ্যে পাওয়ার থাকতে হবে। মানুষ বলছে তো রেকর্ডিং এ সাউন্ড একটু রেসপন্স যিনি করেন তার একটু বেশি হয়, প্রবলেম নাই। জি স্যার, আপনি এলিমেন্টাল হেডার ফুটার। ঠিক আছে, আপনি আপনার রেসপন্স করতে থাকেন, ঠিক আছে। এটা জি যারা স্যার। ডেডিকেটেড তারা অ্যাকচুয়ালি ওই এক্সকিউজ দিবে না, ঠিক আছে। হয়তো অনেকে বলে ঠিক আছে, আমার তো ক্লাসে সমস্যা করে তো ওটা করা যাবে না। এলিমেন্টর ওটা রেকর্ডিং এ হচ্ছে সাউন্ড বেশি, কিন্তু আমার তো শুনতে হবে, তাই না? এখন যদি আমি না আসেনি হইব? না স্যার। আমি জাস্ট এলিমেন্টে হেডার ফুটারকে দিচ্ছি, জাস্ট ইনস্টলিং এ ক্লিক করে দিলাম, অ্যাজ ইনস্টল অ্যাক্টিভেট। সেই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্সে, অ্যান্ড একটু রিফ্রেশ করে নিতে হবে। আসলে ধৈর্য এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে বেসিক্যালি আপনি আপনার জায়গায় থাকবেন, আপনার পরিবর্তন এখানে হবে না। So, আমরা এখানে জি স্যার। অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যান্ড এলিমেন্টে হেডার ফুটারটাকে ওপেন করে দিয়ে নিউ ট্যাবে হয়ে গেল। এটা $300-400 একটা প্রজেক্ট, মিনিমাম $300-500 এর প্রজেক্ট। এটা অনেকের কাছে অবাক লাগতে পারে, আল্লাহ স্যার কি বলেন। জি, ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। আমরা এখান থেকে একটা কাজ করি, স্কিপ করি, দেন এখানের মধ্যে আমরা একটা নতুন নেই, নাম দিবে হেডার, ফেডার। জাস্ট হেডার। এবং এটাকে কি জন্য বানাবো, হেডারের জন্য বানাবো। এটা কোথায় রাখবো, পুরো ওয়েবসাইটের জন্য, অ্যান্ড সবার জন্য, সব ভিজিটর এখানে আসলে দেখবে। জাস্ট আমরা এলিমেন্টার ক্যানভাসটাকে চাইলে এটাকে অ্যাক্টিভেট করতে পারি, অ্যান্ড পাবলিশড, ঠিক আছে, জি করে স্যার। দিলাম। এখন আমি জাস্ট এটাকে এডিট করবো, জাস্ট ক্লিক হিয়ার, এডিট উইথ এলিমেন্টর, হেডারটাকে দিচ্ছি। আমরা গত ক্লাসে হচ্ছে বেসিক্যালি হেডার বানাইছিলাম বসে বসে, আজকে বানাবো না, আজকে ডিরেক্ট টেমপ্লেট নেব। জাস্ট এখানে চলে যাচ্ছি, যেহেতু আমাদের এলিমেন্টার প্রোটা এখানে আছে, চিন্তার কিছু নাই। আমি এখানে পেজে যাচ্ছি বা ব্লগসে যাচ্ছি, ব্লগসে গিয়ে আমি সার্চ করছি হেডার। ফেডার। এখানের মধ্যে এগুলা বেসিক্যালি প্রিমিয়াম, বাট আমি যেহেতু প্রো ব্যবহার করছি দ্যাটস এগুলো সব আমার কাছে এমনিতে হাইটে হাইটে চলে আসবে, বুঝতে পারছি। না হয় জি কিন্তু স্যার। ভেজাল ছিল। So, আমি জাস্ট এখান থেকে একটাকে দিচ্ছি, কোনটাকে দিব, কেমন যেটা ভালো লাগে সেটাই দিবেন, ওকে। জাস্ট আমি এটাকে দিই, জাস্ট ইনসার্ট। আমাদের এটা বলতেছে গেট টেমপ্লেট কানেক্টেড, আমরা গেট স্টাডি ক্লিক করব। বেসিক্যালি এটা আপনার কানেক্টেড থাকতে হবে এলিমেন্টের অ্যাকাউন্টের সাথে, কথা বুঝছি। এলিমেন্টের একটা অ্যাকাউন্ট থাকে, বাট আমার এটার অ্যাকাউন্টটা আমি দিচ্ছি, আমার সাইন ইন করে দিচ্ছি। এই যে কোনটা দিচ্ছি, কোনটা পাসওয়ার্ড, আমি একটা কাজ করি, এখানে জাস্ট নিউ একটা অ্যাকাউন্ট করে নেই, আপনারা যেভাবে করবেন। অ্যান্ড সেখান থেকে কন্টিনিউ উইথ জিমেল, বাট এখানের মধ্যে আমি যে জিমেলটা ব্যবহার করছি এটা একটা অন্য জিমেল, আমি এটাই দিচ্ছি। আমার এটা এখন কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। সো আমাকে এখন বলতেছে সাইন ইন করার জন্য, জাস্ট ক্লিক সাইন ইন, অ্যান্ড সাইন ইন করবো, গুগল সাইন লিঙ্ক। ইন উইথ ইউর ইমেল, ও সরি গুগল লিঙ্কে দিব, তাই না? এটা বেসিক্যালি অন্য জি স্যার। জিমেলে করছি, তো দিস দ্য মেইন ফ্যাক্ট। আমি সাইন ইন করছি, অ্যান্ড সেম ইমেল যে এটাতে বেসিক্যালি আমি এক্সিকিউট করছিলাম কিছুক্ষণ আগে, অ্যান্ড অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, কি বলতেছে, স্যার এটাতে আগে আছে স্যার। আরে হ্যাঁ। অ্যান্ড আমি এখানের মধ্যে জাস্ট
আর টেবিল দিয়ে দিন প্রত্যেকটা পেজের জন্য একটা একটা করতে করতে, কথা বুঝছেন? স্যার। কারণ আমি আমার অরিজিনালটা দিতে পারতেছি না, দিলে আপনার ভেজাল করে ফেলবেন পরে। আমি জাস্ট এখানে একটা দিলাম। ওকে, সো এটা আমার হয়েছে, এটা আমার আরেকটা অ্যাকাউন্ট। ঠিক আছে, স্যার আপনারা জাস্ট ইমেলটা কানেক্ট করতে হবে, অ্যান্ড জাস্ট কানেক্ট। এই কানেক্ট দেওয়ার পরে দেন হচ্ছে আপনি কী পাবেন, আপনি ওটা ব্যবহার করতে পারবেন। দ্যাটস ইট। এবার আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে আমাদের ওই ব্লকসটা হিডারে চলে আসবে। কথা বোঝা যায় না, ভেজাল আছে? না স্যার এবারে ক্লিয়ার, হ্যাঁ, পারুকি একবারে সাহেবকে, ক্লিয়ার। পারুকিকে ওরা আমি কতবার বের করে দিছি ক্লাস থেকে, এরপরে জয়েন দিচ্ছে। সেকেন্ডস, গেট স্টার্টেড অ্যান্ড সাপ্লাই ব্লকস। এটা অনেক সময় সে ডিনাই করে দিতে পারে আপনাকে, বাট আপনাকে ওটা তো নিতেই হবে। কথা বুঝেন নাই? সে একবার দুইবার স্যার ডিনাই করার পরে আপনি ওই যে হয়রান হয়ে যায় না, যে আরে আল্লাহ সে আমার সাথে এরকম কি শুরু করছে। কথা বুঝছি? So আমি স্যার এখান থেকে জাস্ট একটাকে নেই, আমি চলে ওইভাবে সার্চ করে নিতে পারি। জাস্ট ক্লিক অ্যাগেন সার্চ। এই যে ব্লগসের মধ্যে আপনি এখানে একটা ক্যাটাগরি পাবেন, বিভিন্ন ক্যাটাগরি এখান থেকে দেওয়া আছে। যেমন হিরোস, এটা হচ্ছে বিভিন্ন ডিজাইনের জন্য আর কি, বুঝতেছিস? আমি যদি হেডার চাই, জাস্ট হেডার, জাস্ট টাইপ হেডার। এখান থেকে ধরেন আমি এটাকে দিচ্ছি। আচ্ছা, এটা কোনো কারণে কেন জানি নিচ্ছে না, এজন্য অ্যান্ড সাপ্লাই হেয়ার। বাট এটা অ্যাকাউন্টটা মাস্ট বি করা থাকতে হবে, কারণ আমি এখন যে জিমেলে কাজ করছি, জিমেলটা অ্যাকচুয়ালি সেটা না, এটা আরেকটা ইমেল। সেখান থেকে নিচ্ছে না কেন? সামটাইম এই ইস্যুগুলো আসতে পারে। সেই ইস্যুগুলো আসলে ওই যে ঘাবড়ানো যাবে না, এটাকে সমাধান করতে হবে এনি ওর এনি হাও। আদারওয়াইজ আপনি এখন বসে বসে একটা বানাইতে হবে। কথা বুঝছি? জি স্যার। So, আমরা কীভাবে বানাবো সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, আমরা চাইলে এখনও বানাইতে পারি, বাট সে মানে আমার ওইভাবে দিবে না এখন। হ্যাঁ, এখানে দেখি আমাদের হেডের টেডের কোনো ট্যাবলেট আছে কিনা, নাই কিছু, তাই না? So, আমি জাস্ট জি স্যার। এখানের মধ্যে যদি বানাইতে যাই, হ্যাঁ, এটা আবার বেসিক্যালি বিল্ড উইথ এআই, আপনি এআই এর সাহায্য করতে পারেন। হ্যাঁ, এআইটাকে আমি দেখাবো। এটা বেসিক্যালি আপডেট হয়েছে, বর্তমানে নতুন কিছু এআই প্রসেস আসছে, যেটা এলিমেন্টেড সব কিছুতে চলে আসছে। আপনি চাইলে এগুলোতে দিতে পারেন। মানে আপনি কী চান সেটা এখানে লিখতে হবে। ঠিক জি আছে, স্যার। জাস্ট আমি এখানের মধ্যে হেডার চাই, জাস্ট হেডার, জাস্ট এখানের মধ্যে হেডার দিলে দেন এখানের মধ্যে আপনাকে কিছু স্যাম্পল দেখাবে যে আপনি কোন কোন হেডার চান। আপনি যাকে চান তাকে হচ্ছে এখান থেকে কী করে দিতে হবে, সিলেক্ট করে সিলেক্ট করে দিতে হবে। দ্যাটস ইট। আপনি যা চান, যেমন হচ্ছে লোগো উইথ লোগো মেনু অ্যান্সার কমপ্লিট হেডার। ওকে, আচ্ছা সো এখানের মধ্যে আসলে সে আমার কি নিউজ লেটার দিচ্ছে, আমি এটাকে জাস্ট লিভ দিচ্ছি যে তুমি বহুত করছো। আমি ফিক্সডে যাই, এখান থেকে জাস্ট আমি দুইটা নিব, এখানের মধ্যে আমি লোগো দিব, জাস্ট আমার পিক এ লোগো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ হিয়ার। এতক্ষণ আমার এটা 3বার বানানো হইতো, কথা বুঝছি, জি স্যার। জি স্যার। বাট আমি এটা দেখানোর চেষ্টা করলাম কেন, আপনাদের বোঝার জন্য। কথা বুঝছি যেন আপনারা এটা বানায় নিতে পারেন। আমি যেভাবে দেখাইছি ওইভাবে আপনাকে করতে হবে, ওটার প্রক্রিয়াটা এটাই। বাট আমার এটা যেহেতু হচ্ছে না, আমি আপাতত সময়টা নিচ্ছি না, বাট আপনারা এটা না হওয়া পর্যন্ত সময় দিয়ে যাবেন। যে স্যার আপনি তো দিচ্ছেন না, আপনি আমাদেরকে কেন বলছেন? হ্যাঁ, তাহলে এটা আপনার বিষয়, সেটা আপনি দিবেন কিনা, বাট আপনি যদি দেন তাহলে সেটা আপনার জন্য বেটার। দ্যাটস ইট। না হয় এইভাবে করে নিতে হবে। So, আমি এখানের মধ্যে এখন মেন মেনু চলে আসছে, জাস্ট এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। লেআউটটা আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, আমি এটা রাইট সাইড করে দিচ্ছি, রাইট পাশ অ্যান্ড সেভ চেঞ্জ আপডেট। আমার এটা পুরো কিন্তু রেসপন্সিভ একটা মেনু হয়েছে। আমি চাইলে যে মেনুতে হোভার করলে যে কালারটা হচ্ছে এটাকে আমরা চেঞ্জ করে দিব। সো আমি স্টাইলে যাই, এখান থেকে মেনু আইটেম হোভার, আমি হোভারে ক্লিক করছি, এখানে হোভার কালারটাকে আমি প্রাইমারি কালারটা করে দিচ্ছি, তাহলে এটা প্রাইমারি কালারে আমার লোগোর কালার অনুযায়ী আসবে। ঠিক আছে, অ্যাক্টিভ জি স্যার। কালারটাকে আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিচ্ছি, এটা অ্যাক্টিভ থাকবে। দ্যাটস ইট, আপডেট। সো আমাদের হেডার শেষ। ওকে, সাইন জি গো স্যার। টু দ্য, আমরা এখান থেকে ফুটার বানাবো। সো গো ব্যাক সেকেন্ড ফুটার। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি আউটপুটে, আমরা দেখবো এখানে কোনো হেডার টেডার নাই। আসছে? ওরে চলে আসছে তো। অনেক সময় এটা ডিফল্ট আসে না, কথা বুঝছি, আপনাকে নিয়ে আসতে হয়। So, আমি এখন এটা দেখেন হেডারে কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমার এখানে আউটপুটে দেখেন এটা লোগোটা কোথায়? একটু সামনে চলে আসছে, বাট এটা আর বামে যাবে, তাই না? সো এটাকে আমরা ফিক্স করার জন্য জাস্ট আমরা এখানে যাইতে পারি। জাস্ট আমি এটা লোডিংটা কমপ্লিট হোক। হ্যাঁ, আমি এটাকে লেটার দিয়ে দিচ্ছি, এটা দরকার নাই এখানে।
মানে ওদের যে অ্যানাউন্সমেন্ট আছে সেই বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। দ্যাটস ইট। এখানে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট আমি এটাকে লেফট অ্যান্ড রাইট করে নিতে পারি। লেফট, তখন এটা সেন্টার পজিশন হয়ে যাবে। কথা বুঝছি? আমার এই যে বক্স লেআউট যেটা, এটা একদম বামে চলে আসবে। জাস্ট ওটা এখন টানা ছিল, এই যে এখন ঠিক আছে, রাইট না? জি স্যার। কথা বুঝছি? এটা হচ্ছে শিরোনাম আর কি। হ্যাঁ, এখন আপনার ব্লগ ওয়েবসাইট যদি শিরোনাম আছে থাকলে তাহলে আপনি দিবেন। এইটা হচ্ছে মার্কেটিং জোন, মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য। ধরেন আপনার সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি হইলো যে আপনি আপনার কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং আমার ওয়েবসাইটের মাধ্যমে করবেন, তাহলে দেন, আপনার কিছু একটা দেন, আপনার বাজেট দিতে হবে, দেন 10,000 টাকা, 1 মাস পর্যন্ত আমার ওয়েবসাইটে আপনার এটা বিজ্ঞাপন চলবে। এটা হচ্ছে বিজ্ঞাপন এরিয়া। কথা বুঝছেন? এই জি স্যার। তো কিছু কিছু জায়গা বেসিক্যালি বিজ্ঞাপনের জন্য রাখতে হবে। সো হেডার আসলে স্যার ফুটার তো নাই, সো আমরা ফুটারের জন্য একটা ফুটার বানাই ফেলি। কি করেন? জাস্ট আমি অ্যাড নিতে যাবো, অ্যান্ড সিম্পল টাইপ অফ ফুটার। ওকে, অ্যান্ড দিস টাইম হেডার, অ্যান্ড অফকোর্স এই বিষয়গুলো মনে রাখতে হবে। পরে দেখবে যে আপনি করছেন, পরবর্তীতে আর কিছু আসে না, তাহলে কিন্তু ভেজাল জি আছে। জাস্ট পাবলিশড। ফুটারের জায়গায় হেডার লিখে ফেলছে। জি, ফুটারের জায়গায় হেডার সিলেক্ট করছে। ফুটারের জায়গায় হেডার সিলেক্ট করছি। হ্যাঁ, তাহলে এটা বড় ভুল করছি, তাই না? অ্যান্ড সেকেন্ড আমি যাচ্ছি এখানে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এখানে যাচ্ছি। আচ্ছা, এটা ফুটার জায়গায় যদি হেডার সিলেক্ট করি, এখান থেকে এটা ফুটার করে দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড ক্লিক আপডেট। আমরা এটা কীভাবে আপডেট করছি সেটাও দেখে নিয়েছেন, তাই না? হোপ ইউ ক্যান জাস্ট এডিট উইথ এলিমেন্টর। আমরা এখানে এই ফুটারটাকে এডিট উইথ এলিমেন্টর দিলাম। এখানে আমরা এখানে চলে যাই, অ্যান্ড সেখান থেকে আমরা ব্লকস থেকে ফুটারটাকে একটু খুঁজে নিই। এখানে ফুটারের মধ্যে একটা ফুটার আছে, জাস্ট ইনসার্ট। সামটাইমস এটা যদি না আসে, ইটস আ মুভ টু সামস নেটওয়ার্ক ইস্যু অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, অ্যান্ড সাপ্রেসিং দ্য রিকোয়েস্ট। কিসের রিকোয়েস্ট ব্যাড বলতেছে, আই ডোন্ট নো। ঠিক আছে, আর যদি এরকম হয়, আমরা এখানে আমাদের জাস্ট একটা সিম্পল ফুটার এখন দিব। কেন আসে না সে? এটা অ্যাকচুয়ালি বুতুরই কিছু প্রবলেম হইতে পারে। কথা বুঝছেন? মাঝে মাঝে এই বুতুরের প্রবলেমগুলো আপনি ফেস করবেন যদি আপনি কাজ করেন আর কি ভবিষ্যতে। সেগুলো ফেস করে এগুলোকে সমাধান করে সামনে আগে যেতে হবে। জি স্যার। না, সে তো এখানে আসতেছে না। এখন আমরা চাইলে এটার মধ্যে আর কিছু করতে পারি। করব এটার করেন মধ্যে স্যার। আরো কিছু কবিরাজি আছে। হ্যাঁ, স্যার। কবিরাজির মধ্যে আপনি আরো একটা প্লাগইন নেন। এগুলো বেসিক্যালি বিগিন। এখানে আই হোপ যে এখন আর কেউ বিগিনার নাই, যে স্যার আপনি আজকে শুরু করছেন, ওই ধরনের আজকে শুরু করার মতো কোনো মানুষ নেই। আমি এখানের মধ্যে জাস্ট ইনভার্টার একটা প্লাগইন আছে, জাস্ট ইনভার্টার। এখান থেকে জাস্ট ইনভার্টার এলিমেন্টস, এই যে প্লাগইনটা, আমরা এটাকে কি করতে পারি? ইনস্টল করতে পারি। জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করব। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট, অ্যান্ড সেখান থেকে চলে যাবে এখন ফুটারে, অ্যান্ড রিফ্রেশ করব। দেন আমরা দেখব এখানের মধ্যে আমাদের আরও একটা অপশন চলে আসবে, ইনভার্ট এলিমেন্টসের একটা উইজেট মডিউল সাইকেল দেখা যায়। জি স্যার। জাস্ট এতে ক্লিক করব। ক্লিক করে আমরা ফ্রি কিটসে যাব আর ফ্রি বক্সে যাব। এখান থেকে আমরা কি চাই? ফুটার চাই। জাস্ট ক্লিক দ্য ফুটার, অ্যান্ড says that some footer are available right now. So we just use this footer as any kinds of footer, and you just adjust on your website. So actually আপনি যেটা চান সেটাই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। So I think this one is perfect. Just insert, and footer এর মধ্যে আমরা এটাকে এক্সিকিউট করে ফেললাম। বুঝতে পারছি? জি স্যার। ফারুকি সাহেব কি এটা আসলে ক্লাসে এখন আসে? এখন আর তো ক্লাসে অ্যাপ্রুভ হওয়ার চান্স নাই। So আমরা এটাকে জাস্ট অ্যাপ্রুভ করে নিচ্ছি। পাবলিশ, রাইট? আপডেট, ওকে। And then time Yes, sir. আমরা আমাদের আউটপুট রেটে রিফ্রেশ করি। Here is the header and this called is footer. Okay, so you can customize everything. Hopefully we can, inshallah, right? ইনশাআল্লাহ স্যার। And simple click the footer, and আপনি এটার মধ্যে চাইলে লোগোটাকে এক্সট্রাক্ট করতে পারেন। This is called location. Our location or something like that. Where is your location? হ্যাঁ, so আপনি চাইলে আপনার মতো করে এখানের মধ্যে এক্সিকিউট করে দিতে পারেন। So আপনি চাইলে এখানের মধ্যে একটা লোগো দেন, জাস্ট লোগোর ভিতরে আপনার প্রতিষ্ঠানের লোগো, অনেক সময় ফুটারের লোগো থাকে না, আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড লোগোটা দিয়ে দেন।
দিয়ে দিতে Yes, sir. পারেন তাই না? সেখানের Yes. মধ্যে জাস্ট এটাকে অ্যালাইন করে দেন লেফট অ্যালাইন, লেফট অ্যালাইন ইজ পারফেক্ট। সব লোকেশন এটাকে আমি নিচে নিয়ে আসি, হ্যাঁ ইজ অ্যাবসলিউটলি ফাইন। এগুলোর নিচে এত স্বাস্থ্য কেন? স্বাস্থ্যগুলোর আপনি কমায় নিতে পারেন। ইটস এ কল, এখানের মধ্যে কিছু বটম প্যাডিং আছে, আমরা 5 দিয়ে দেই। ওকে, সো নাথিং, এটা দেওয়ারই দরকার নাই, এটা ডিফল্ট শূন্য থাকুক। এটার মধ্যে হচ্ছে ওই ডিফল্ট প্যাডিং দিয়ে রাখছি 60। এটা কিন্তু আপনার দোষ নাই, কথা বুঝছেন? এটা বেসিক্যালি Yes, এই sir. টেমপ্লেটে যিনি ডেভেলপার ছিলেন তিনি এটা করছেন, বুঝতে পারছি? So আমরা এটাকে শূন্য করে দিলে এটা পারফেক্ট একটা সাইজিংয়ে চলে আসবে। হোপ উই Yes. ক্যান ইনশাআল্লাহ, রাইট? আমি ইনশাআল্লাহ, এখানে sir. এই ক্যাটাগরিজ এটাকে কেটে দিব, এটা দরকার নাই। ওকে, অ্যান্ড জাস্ট ক্লিক পাবলিশড। কিসব এসইউ প্রিয় হৃদয়, মিস্টার এসইউ প্রিয় হৃদয়, আপনি আমাদের সাথে এখন ক্লাসে আসছেন, কেন আসছেন? হুদয় ইস্যু ক্লাসে আসার দরকার আছে আপনার? যেটার মধ্যে আপনার ইম্পর্টেন্স নাই সেটা আসার দরকার নাই তো। না, এটা আপনি যখন ইচ্ছে তখন আসবেন, এটা হইলো? এটা ভদ্রতা বলে এটা রে? কথা বলবেন না, একদম মাইক্রোফোন অন করবেন না আপনি, মাইক্রোফোন অন করে আবার। ন্যূনতম একটা লজ্জারও বিষয় আছে এটা, এটা ফ্রি ক্লাস তার জন্য, তাই না? As soon as refresh this output, and so please check. So here is a header, okay, as you scroll down, Yes, sir. as a customizable footer. Hopefully we can understand properly everything, inshallah. Yes or no? Inshallah. পারবেন Yes, sir. ইনশাআল্লাহ? Inshallah, ইনশাআল্লাহ, sir. সত্যি সত্যি ভেজাল নাই, না, স্যার। ভেজাল sir. নাই। আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে কি আসে? হিয়ার ইজ দ্য অ্যাবাউট। সো কাম অন, জাস্ট রিফ্রেশ হচ্ছে, অ্যান্ড আমাদের প্রয়োজন আমরা অ্যাবাউটটাকেও চেক আউট করবো, ডোন্ট ওয়ারি। ওকে, কষ্ট হচ্ছে না তো? Okay. না, স্যার। হ্যাঁ, কষ্ট হইলে ফাড়াই ফেলবো একদম, কোনো কষ্ট টষ্ট নাই, কাজ করতে হবে, এটা হচ্ছে বিষয়। সো এটা আসতেছে, ধৈর্য ধরে, হ্যাঁ। অ্যান্স আমরা এখান থেকে হোম পেজে যাবো, অ্যান্ড সলভ পেজ। এই ঠিক আপনি একটা ক্লায়েন্টের কাছে যেভাবে করবেন, অনেকের কাছে মনে হইতে পারে স্যার এটা এত কঠিন কেন? দেখেন, আমি চাইলেও যে বগিচুগি দিয়া প্রথম 1-2টা কাস্টমাইজ করে দেখা দিতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে ইটস মাই ডিউটি, ইটস মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্বের আন্ডারে বিষয়। সাহেব, আমি যদি আপনাদের জন্য একটু বিষয় বেটার কিছু দিতে পারি, তো আপনি যদি বাসা বসে একটু ভালো বিষয় যদি প্র্যাকটিস না করতে পারেন তাহলে তো হবে না, তাই না? So আমরা এটাকে জি, জাস্ট স্যার। একটু এডিটিংয়ে যাই, গো ব্যাক টু দিস এডিটিং প্রসেস, অ্যান্ড প্রথমে আমরা সেটিংসে যাব, ডিফল্ট টু সিলেক্ট এলিমেন্ট অর ক্যানভাস। কারণ এখানের মধ্যে ডিফল্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের অনেক সময় দরকার নাও হইতে পারে, বাট এখানে যেটা আছে এটার মধ্যে কোনো ডিফল্ট কোনো বিষয় এখানে মেজারমেন্ট আসে না। অ্যান্ড অ্যাগেইন গো টু দিস ফুল উইথ, আমরা চেক, নাথিং, এগুলো কিছু হবে না। সো এটা যদি কিছু না হয় তাহলে কি করবেন? বসে থাকবেন? না, স্যার। কথা বলে না, কি করবেন তাহলে? কিছু একটা তো তো করতে হবে, জি, স্যার। তাই না? So আমরা এটাকে একটা কাজ করি, এখানে যে অ্যাবাউটটা আছে অ্যাবাউটটার আমরা চাঁদা বাড়া দিতে পারি, যে তুমি মিস্টার অ্যাবাউট বুম, অ্যান্ড সানো ক্রিয়েট এ নিউ পেজ, জাস্ট অ্যাড নিউ, অ্যান্ড জাস্ট টাইপ সিম্পল অ্যাবাউট, About. অ্যান্ড চেঞ্জ দ্য নাম, ইটস অ্যাড দ্য অ্যাবাউট আস। Yes, sir. ওকে, জাস্ট sir. আমরা এখানের মধ্যে একটু সিলেক্ট করে দিতে পারি, ইটস আ ফাইন দিস সাইড বার, ডিফল্ট সাইড বার, ইটস এ হেডার, নো প্রবলেম, এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, প্রবলেম নাই, ইটস এ নো রিভিউ রাইট নাও। Yes, sir. অ্যান্ড এখান থেকে আমাদের অথর ইটস আ ফাইন, সেটা ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকুক, আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিচ্ছি, অ্যান্ড দেন জাস্ট edit with Elementor, just click here and just wait few seconds, here it is, okay, and just click the settings and click the Elementor canvas, and then boom, and go on to the sidebar, right? Yes, So sir. adjust this header and footer, okay. So how gonna we add the header and footer? Okay, so here is the header, and I'm finding the header, where is header, where you, is called footer, right? Okay, then same আমরা এখানে যে ফুটারটা নিয়েছি সেটা হচ্ছে সেই ফুটার টেমপ্লেটস, বাট আই এম নট লুকিং ফর দ্য হেডার। ওকে, সো আমরা এখানে যে হেডারটা বানাইছি সেই হেডারটাকে নিয়ে আসার জন্য আমরা এখানে চলে যাব, আমরা এটাকে একটু রাখি, কেটে দিই এটা, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই, and go to the appearance and elementor header footer. So আর here's a shortcut the header, হেডার একটা শর্টকাট আছে দেখা যায়, and এখানের মধ্যে আমরা জাস্ট ক্লিক করব, and sorry it's not folder icon, আমরা এখানে ক্লিক করব, আমরা একটা সিঙ্গেল রো অ্যাজ কলাম নিব, এটা ফিক্সড ডাবল থাকবে, নো প্রবলেম, আমরা 6 ডটে ক্লিক করব, and সেখান থেকে লিখব শর্টকাট,
Just type Sure. shortcode and drag and drop here, and then you just after you just copy the shortcode and just paste the here and instead of finding the header. All right, and then Yes, sir. click to apply. That's fine. And then time you just add the any about pages. Just click here and then go to this free blocks or premium blocks. And যদি আপনার কাছে এগুলো যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি প্রিমিয়ামে যাবেন। এই মুহূর্তে যদি আপনার কাছে নাই সেটা নাই, না থাকলে নাই, বুঝতে পারছি। Yes, sir. Find finding the any kinds of blog pages, just finding the blog. So nothing. মিস্টার ফারুকি, আমি আপনার কতবার রিজেক্ট করেছি, এরপর আপনি কেন আসছেন? হুদে কেন আসেন অযথা বলেন তো? কিছু বললে তো বলবেন যে স্যার পোসা, কথা বুঝছেন? আপনাদের মতো ওই যে মানুষগুলোই হচ্ছে পরবর্তীতে আরেকটা জিনিসের বদনাম দিতে সময় লাগে না, বুঝতে পারছেন? আমার ক্লাসের একটা ডিসিপ্লিন আছে, না আসতে পারলে আসার দরকার নাই তো। আমি এখান থেকে জাস্ট একটাকে একটু নিয়ে নিচ্ছি, কেমন? যে কোনো একটাকে নিব, জাস্ট আমার কাছে যেটা ভালো লাগে আমি সেরকম একটা নিয়ে নেই। জাস্ট এখান থেকে দেখে আপনার কাছে যেটা মনে হবে যে ওটা আপনার জন্য বা আপনার ডিজাইনের জন্য ওটা অ্যাপ্রিসিয়েট হবে, হ্যাঁ, সুতরাং আমি এখান থেকে ইটস আ নন প্রফিটেবল একটা বিষয়, এটাকে আপনি অবশ্যই ইনসার্ট করতে হবে। আপনি যেটাকেই নেন ইনসার্ট করে নিতে হবে। আমি ধরেন এখান থেকে একটা ব্লক ফরম্যাট ইটস আ নাইস ক্যাফে অর সামথিং। আরে কি আজকে এরা কি হয়েছে? মিস্টার আনিসুল হক নামে এখন একজন আসছে, কোথায় থেকে আসে এরা, তাই না? বকও দেওয়া যাবে না, Yes, sir. কথা বুঝছেন? আমরা ভিউ কিটসে যাব এন্ড সেখান থেকে অ্যাবাউটের জন্য অ্যাবাউটটাকে জাস্ট ইনসার্ট করে দেব। জাস্ট আই ফাইন্ডিং দ্য অ্যাবাউট, হিয়ার ইট ইজ অ্যাবাউট 1 অ্যাবাউট 2 এন্ড অ্যাকচুয়ালি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। ওকে, জাস্ট আই থিঙ্ক অ্যাবাউট 4 ইজ আ পারফেক্ট অর 3 ইজ আ কুল, আই থিঙ্ক ইটস 1 ইজ অ্যাবসলিউটলি ফাইন। ওকে, Yes, sir. আমরা এটাকে দিচ্ছি অ্যাবাউট 2টাকে দিচ্ছি, অ্যাজ ইউ উইশ আপনার যাকে ইচ্ছা তাকে দিয়েন, আমি 2টাকে দিয়ে নিচ্ছি। এভাবে হচ্ছে আমরা আরও কিছু থার্ড পার্টি প্লাগইনের সমন্বয়ে কাজ করতে পারি। এরকম আরও অনেক অ্যাডভান্স থিঙ্ক আছে, আমরা আশা করবো যে সময়ের সাথে সাথে শিখবো। অ্যাজ ইউ গোনা বি কাস্টমাইজ এভরিথিং, এভরি কন্টেন্ট। ওকে, সব Yes, কিছু sir. আপনি কি করতে পারেন, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, সো নো নিড টু কন্ট্যাক্ট অপশনস অ্যান্ড জাস্ট ক্রস, অ্যান্ড সেখানে মধ্যে আমরা একটা শর্টকাট নেব। হোয়াই? কারণ আমাদের ফুটার দেওয়ার জন্য, বুঝতেছি? জাস্ট Yes, ক্লিক sir. দ্য সেকশনস অ্যান্ড ক্লিক দ্য 9 dots অ্যান্ড টাইপ shortcut. Just drag and drop here and finding the footer shortcut. Here it is. Just copy and just paste the shortcut box. And you wanna see? Click apply. Just wait and see. Nothing footer here, right? যদি না আসে ভেজাল আছে, এই ভেজাল হোনা না, চাইছে, স্যার। তারা ঠিক করতে হবে। আর ঠিক করার জন্য আমরা এখানে ফোল্ডার অপশনে যাব, আর এটা বেসিক্যালি আমরা সেভ করে ফেলেছি এখানে, ঠিক আছে? টেমপ্লেট Yes, হিসেবে sir. সেভ করে ফেলছি, দ্যাটস এখান থেকে আমাদের নিতে হবে। অলরাইট, Yes, sir. বোঝা যায়? So, আপনি যদি আপনার মতো করে এটা কাস্টমাইজ করতে চান, and just again and click the logo, move and drag and drop. Here is the image and click here and you know pick your logo, just select and select, here it is, and you just decrease this bottom margin, and next one go to advanced and decrease 60 to 0, and another one circle 0. Hope you can, right? And Yes, sir. image is the center positions, go to style sense, alignment is the left. Perfect and simple update. So at this moment we have successfully completed the home pages design. So let's go back to appearance and go to the menus. Why I not go back to this menus? Because of this, when I just remove this about of pages, just removed, and then add the about us. All right, Yes, and sir. just drag and drop this homes and about, right, and simple save change. In this way, it's the same way you can do properly everything. I hope inshallah you can, right? Yes, sir. And Right, sir. go back again, it's a complete outfit here, and simple click this about us. Okay, but you know see it's a double, right? It's a double, right? So Yes, sir. how do we change? Go to simple edit with Elementor,
At this moment, you just change this another options like header is a double formattings in this about pages. Just you just remove this first header. Yeah, cool and simple. Update. Hopefully we can, right? Yes, sir. Yes. So again, go back to this output here. Absolutely fine, right? And so about us, it's cool. Okay. And so you Yes, can customize all content, right? And Yes, simple sir. go to blog pages. Here it is a blog. Okay. Look Yes, to sir. Asia. Yeah, absolutely fine. Asian news is here. লাগে ভালো লাগে হ্যাঁ Yes, sir. hopefully can inshallah, yes or no? Yes, sir. This Yes, is the sir. locations is a contact from, but contact from is not a look like absolutely fine, right? But you know we change the contact from our pages. Okay, how you know we change? So let's go to the pages and go to all page and see, scroll down and find the contact us. Contact us is here. Okay, and simple Yes, sir. edit. Okay, we just open the contact us pages in this open with Elementor. Here it is. And then time we see already it's a Google map and simple from is here, but actually I don't like to this Google from. Okay, contact from, that's when I remove first contact from. Okay, and the time you just remove everything, just pick here. Okay, and you scroll down, just scroll down. Okay, Yes, sir. I think it's not cool, right? Not cool. So I just click the removed hold the contact from. Okay, so simple click these settings and page layout is a full layers and Elementor canvas. Okay, and pick here and go to the contact from. Here is a contact. Yeah, লাগে ভালো লাগে Yes, sir. করা যাবে, পারা যাবে, স্যার? ভেজাল নাই, না, স্যার। সত্যি সত্যি হ্যাঁ একদম, স্যার। ভেজাল থাকা যাবে না। না হুম। ঠিক এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। দ্যাটস ওয়াই we can together we can do better inshallah. Okay, just trying to pick anyone. So like here is a not cool. I think it's much better, absolutely fine, because it's near to this Google map. Here it is. Okay, but Yes, its sir. height is long height, but I think it's much fine. Okay, Yes, sir. just here it is. Yeah, cool locations. Okay, so you just add a location like I'm from Chandpur, Bangladesh. Okay, Yes, sir. Chandpur, Bangladesh. Here it is, Bangladesh. Chandpur. Okay, so it's a Yes. zoom. Come on, একটু জুমটা বাড়াই দিচ্ছি, তখন চাঁদপুরটা একটু বড় সড়ো করে দেখা যাবে। Yeah, fine. And height, you can increase this height. I think it's fine. Okay, cool. And then you can be size everything. Let's go to the advance. Okay, so basically at this moment I don't do any other things, and it's absolutely cool. Location name, yeah, call Chandpur. চাঁদপুর। Okay, Sir. and there is some linking like your location link, etc. You're gonna be add on your locations, and so drop the link on your link box and just click the update, and you just see you check it out output and then refresh this output, and there it is, and that's boom and cool, right? Hopefully we can understand properly everything, right? And but Yes, it's sir. missing right now footer options. Actually, how would I add the footer option in these contact us pages? Just wanna go to this contact us page right now and just make a shortcut. Just click here and drag and drop here and go to the 6 dotted or 9 dotted. Just type in shortcut, just drag and drop here. These are shortcut options. Just go to the pages and scroll down to appearance and simple Elementor header and footer. As there is a footer, right? Okay, Yes, sir. as but it's not properly doing well. That's when I go to this my templates options, go to my templates and see the footer and simple insert, and it's fine, right? Like ভালো লাগে তো না? And Yes, sir. we customize everything. Hopefully we can understand properly inshallah, Yes, right? sir. Inshallah, sir. পারবো আমি এগুলা চেঞ্জ করছি না, hopefully we can, right? Yes, sir. So in this way
you wanna just make a complete website, but it's a missing right now header. Ha ha ha. So I'm gonna be at the header. It's a simple copy the header shortcode. Just go to this contact and simple go. Just select a shortcode here. Here it is, first options, and simple go to this module options and type in shortcut. Okay. আর Go. হেডার আর ফুটার তো সবগুলোর জন্য দিয়ে রাখছিলেন আপনি। হ্যাঁ দিয়ে রাখছি, এটা এলিমেন্টের ক্যানভাস দিলে চেঞ্জ হয়ে যায়। একটু মনোযোগ দেন বস, এটা এখন ডাবল চলে আসে, আমরা এখন যেটা দিয়েছি সেটা কেটে দিব, কথা বুঝছেন? জি ওকে, স্যার, কেটে দিলাম। এটা তো দেখানো যায় বুঝার সুবিধার্থে দিয়েছি। আরে বাপ রে বাপ, হ্যাঁ বুঝছি এবার। জাস্ট জি রিফ্রেশ স্যার। and go back. Cool. Hopefully you can understand properly, but you're gonna be add any others any events on this contact us pages. Of course you can do properly inshallah. So ইনশাআল্লাহ স্যার। then I wanna go back again dashboard, and then I can relate it all the previous steps and visit our new site. In this way you can just create a news and blog website for your client. Hopefully you can, but you can be, how can you customize this all the posters here? Okay, queue up. Yes, So sir. in a view poster chance, you know, go to the general options. Okay, so it's a view poster. So as you guys have content terms and elementary header footer is enabled right now. So you know, we click here posters, all simple posters, so no, don't be change needed in these sections. And since the default sections are be available, it's not problem. And go to the display, so view posters is absolutely fine. Thumbnails after and type of home page is a simple pages, no problem. As go to the refooters, I don't check actually any others issue on these pages, but it's some advantage options in this pro version. Basically at this moment don't need these pro versions. And then I go back again, others, these are called license. Okay, but I don't give this license here. Okay, so I go back again, all posters here, so I'll go to the all post options, and there it is, all posts are available right now in this section. So there is a total 58 items and total 58 blog posters in this website right now. So then I will change any other posters, just go to the text and simple open a new tab and just open it's a new tabs options. So you know, you change all the content, it is with Elementor, and just click here and just to get the free start image, and here it is. I think it is a perfect one. Okay, you Yes, sir. can change it in this way. Hopefully you can hear this love. Okay, just set the featured image here. Okay, and so you're gonna customize everything. Okay, just Yes, go sir. back second output, and so what is where I'm gonna change the all the images are right now is a perfect, right? It is incredible moments of the march or something like that. So now go to this incredible mode, you're gonna be charts. Okay, so I'm gonna charts, let's just check here, incredible. Okay, incredible. Okay, Yes, just sir. go back again. Just wanna finding the incredible. Okay, so now just copy the content and go to the posters pages and just search here incredible, and are finding the incredible pages. Just click here, open a new tab. Okay, so you can customize in this way. Hopefully can, right? Yes, yes sir. Right, Yes sir. absolutely perfect. Inshallah, AJ, featured images are here, so we can just change it. This is a call like daba. Okay, but I'm not changing the what I'm gonna change like about two borders here. Okay, here it is, just to set the featured image and simple click update, and you can customize all the content. Okay, so go to Yes, the sir. boom and cool pages, and this image will be changed. Just refresh and boom, yeah, two borders here. Okay, hopefully you can understand properly. Yes or no? Yes sir. Barbo, Yes, ইনশাআল্লাহ স্যার। lage khushi lage. And then time, Yes, actually, sir. how can I customize these sections? Wow, huh? At this moment, it must be changed in this option. So actually, how can I customize? So basically, it's need to this must be same size as image for these sections. Just click this edit Elementor. Just as this often edit with Elementor pages. Just wait few seconds, and so everyone, also, okay, and here it is. Come on, and pick this image. Here it is. Just go to the sections, and so now pick this another images. So actually, how now add like that. Go back to this like Freedom IT, like a Freedom IT institutions. So I go back again my website or any kinds of LinkedIn profile. Go back here, Freedom IT LinkedIn pages and Freedom IT's companies LinkedIn profiles are there. Just copy image address, and I wanna search another tabs, answer, and so now finding this logo. I mean background cover. Okay.
So at this moment, I wanna pick this changes sections in this image. Here it is. Just wanna go to this insert media and so like this here. Okay, and insert into images. Here it is, and it is changed. All right. So কিভাবে আপনি আপনার Yes, sir. মিডিয়া থেকে ইমেজ নিয়ে আসবেন অথবা কিভাবে এখান থেকে নিয়ে আসবেন? Hopefully we can, inshallah. All right. পারা যাবে Yes, পারা sir. যাবে তো ইনশাআল্লাহ. Yes, sir. Please everyone follow the LinkedIn pages and Freedom IT institutions. Of course, must be follow. As you wanna see any kinds of update on the student success area. Okay. As you wanna see all the student success are welcome back again. Freedom IT institution page and official group. Okay. So এখানে Freedom IT অনেক success students পাবেন ইনশাআল্lah. I hope আপনি এগিয়ে যাবেন আপনার স্বপ্ন পূরণের জন্য ইনশাআল্lah. Okay. So thank you very much, and that's all about the today's session. Successfully we have created a blog website, and basically আজকের সেশনটা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তারা যারা বেসিক্যালি হাইলি ডেডিকেটেড। আমাদের এখানটাতে আসতে মোটামুটি অনেক কাট খোড়ায় পোড়ায় টোড়ে আসতে হয়েছে, ঠিক কিনা মাহবুব সাহেব? আমরা প্রথম থেকে Yes, sir. প্রবলেম সব প্রবলেমের সমাধান করে কিন্তু এখানে আসছি, রাইট? Yes, sir. তো মার্কেট প্লেসের কাজগুলো আসলে এরকম। কেউ যদি আপনারা বলে যে তুমি এখানে ফু দিব তুমি সাকসেস হয়ে যাও, প্লিজ, এটা ফ্রড। ট্রাস্ট মি, I have around 13 years of experience in this world. So please, এখানে ফার্ম টার্ম দিয়ে কাজ হয় না। আমি চাইলে এখানের মধ্যে আপনার প্রথম ক্লাসে 184 জন আমার সাথে ক্লাস করেছেন, হ্যাঁ, অ্যারাউন্ড 200-র মতো। 86 জন লাস্টের দিকে ছিলেন, একদম লাস্ট সময় 186 জন ছিলেন। আমি চাইলে হাওয়া টাওয়া মাইরে আপনাদের রাখতে পারতাম। এই আজকেও লাস্টের দিকে প্রায় কত 10-12 জন আমি অ্যাপ্রুভ করি নাই। এরপরেও আমি একজনটা অ্যাপ্রুভ করছি, তিনি 4-5 বার ওনারা হচ্ছে ডিনাই করার পর ওনাকে ফাইনালি অ্যাপ্রুভ করতে হয়েছে। আমি এখানে যদি আপনাদেরকে হাওয়া মেরে মেরে ক্লাস করে দেখেন, দরকার নাই অযথাই। তো আল্লাহ যদি আপনার সাকসেসটা এখানে রাখে তাহলে আপনি সাকসেস হবেন, ইনশাআল্লাহ। বুঝতে পারছি? আর আপনি যদি আপনার Yes, sir. পরিবর্তন করতে চান আপনার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো প্লিজ নেভার গিভ আপ এভরিওয়ান, হাল ছাড়া কিছু নাই। আমরা যে ডিজাইনটা দাঁড় করিয়েছি এটা খুব ইজি একটা ডিজাইন হয়েছে, অ্যান্ড আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখি কারণ এটা আমাদের ইউটিউবের যে থাম্বনেলের মধ্যে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওকে, আপনারা দেখেন তো নাকি Yes. ইউটিউবের ভিডিও দেখেন? হ্যাঁ, দেখি স্যার। Yes, sir. আলহামদুলিল্লাহ। আমি আজকে বসে বসে অনেক মানুষের কমেন্ট রিপ্লাই করেছি, আলহামদুলিল্লাহ, অনেক কমেন্ট। সো আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের মূল্যবান মতামতের জন্য, আমাদের ভিডিওতে যে কমেন্ট করছেন সেই জন্য কৃতজ্ঞতা, ভালোবাসা। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরি ওয়ান্স অ্যাগেন। সো আমরা এই পর্যায়ে চলে যাবো আমাদের সেশন ফিডব্যাকে। সো প্লিজ আমরা যারা যারা ফিডব্যাকটা দিতে চাই প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট, হুইজ গিভিং দ্য টুডে সেশন ফিডব্যাক। রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। আমরা অনেক কমপ্লেক্সিটি ছিল, অনেক জটিল জটিল বিষয় ছিল আজকের সেশনটাতে, হ্যাঁ। যাদের মধ্যে যে বার্নিং ডিজায়ার বিষয়টা আছে, ইয়াস আই ক্যান, আমি পারবো, আমাকে পারতেই হবে, হ্যাঁ, সেই মানুষগুলো আজকের সেশনটা অনেক বেশি এনজয় করেছেন। আমরা দেখছি সেশন ফিডব্যাকের ক্ষেত্রে আসলে মাত্র 2টা হাত উঠেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হায় আফসোস হয় আপনাদের জন্য, হ্যাঁ। সে একটু দেখি আমরা যারা কথা বলতে পারি ন্যূনতম তারা হ্যান্ড রেস্টে করতে হবে, যে আল্লাহ আমাকে জবান দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে কথা বলার। এত সময় ধরে স্যার আপনি কন্টিনিউ করছেন, আমি 30 সেকেন্ড 20 সেকেন্ড কথা বলতে পারবো না? ও মাই গড, থ্যাংক ইউ। আমরা এই যে একজনের কাছে চলে যাই, মাসুদ পারভেজ সাহেব, লেটস ওয়েলকাম স্যার। অনলি 20 সেকেন্ডস। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়া পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। স্যার পুরোটাই মনোযোগ দিয়ে দেখলাম স্যার, আশা করা যাচ্ছে যে পারবো স্যার। গতবারের মানে আজকে যেটা জমা দিয়েছি স্যার ওটা একটু মাঝে মাঝে একটু মনে হচ্ছিল যে না হয়তো কোথাও যেন ইয়ে হয়ে যাচ্ছে স্যার। পরে ভিডিওটা দেখলাম আপনার কাছ থেকে, ফিডব্যাকও নিলাম স্যার, সব মিলে মোটামুটি ভালো হয়েছে। আশা করা যায় এটাও স্যার অনেক ভালো হবে স্যার এই ক্লাসটা। স্যার আমার একটা বিষয় একটু জানার ছিল স্যার, সেটা হচ্ছে এই যে স্যার থিম গুলো স্যার, এই থিম গুলোর ক্ষেত্রে স্যার ক্লায়েন্ট কি স্যার আমার কাছে তো মনে হয় আমাকেই তাকে সুপারিশ করতে হবে যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য এই ধরনের থিম যদি দেন তাহলে ভালো হবে। দেখেন আমরা এখন হাঁটাটা শিখি, বস একটা হাঁটা শিখে রাখে, পরে এসে কথা। সরি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদ পারভেজ সাহেব। আমরা এই প্রশ্নের অ্যান্সারটা একদম শেষে দিব। আমরা আরো একজনের কাছে যাই, ওভার অনলি সেশন ফিডব্যাক, মোহাম্মদ আলী মনির সাহেব। জি, মনির আলী সম্ভবত লাস্ট টাইমটা প্রথমে চলে আসছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি স্যার। স্যার আলী মনির আলী না। আচ্ছা, আলী মনির সাহেব, জি থ্যাংক ইউ। স্যার ক্লাসটা খুবই সুন্দর ছিল। আসলে আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের জন্য এটা আসলে ভালো হবে। যেখানে কমপ্লেক্সিটি আসবে যত প্র্যাকটিস করব সেই জিনিসগুলো আমাদেরকে মানে সহজ হবে আর কি। এগিয়ে যাবো তো ইনশাআল্লাহ। অবশ্যই স্যার। ইনশাআল্লাহ।
Thank you very much, Mr. Ali Moni Shells, and let's welcome Shravani Akhtar madam. Let's welcome. হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার, প্রথমে একটু কঠিন মনে হলো যখন বারবার ভিডিওটা দেখে প্র্যাকটিস করি। ইনশাল্লাহ স্যার লাস্ট পর্যায়ে চলে যায় স্যার, পারি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, পারতেই হবে, ঠিক কি না? জি স্যার। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ শ্রাবণী ম্যাডাম। আমরা জি, স্যার। আরেকজনের কাছে ফিডব্যাকে চলে যাই। দেখি মীর হোসেন সাহেব অনেকবার হ্যান্ড রেজ করছেন। জি মীর হোসেন সাহেব, লেটস ওয়েলকাম মিস্টার মীর হোসেন সাহেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্যায়ে একটা ফিডব্যাক নিতে চাই। লেটস ওয়েলকাম টু মিস্টার সরোয়ার সাহেব। আমার সাথে পুরো সেশন জুড়ে রেসপন্স করেছেন। আসসালামু কষ্ট আলাইকুম হয়েছে। জি আলহামদুলিল্লাহ স্যার, আজকে একটা শিক্ষণীয় বিষয় ছিল স্যার, আপনার কাছ থেকে শিখলাম যে এই যে 3 বা 3 পরিবর্তন করা লাগলো স্যার, এটার মধ্যে স্যার আমাদের এটার থেকে শিক্ষা নিয়ে যা আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে স্যার, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই সাকসেস হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক কথা হচ্ছে হাল ছাড়া যাবে না, ঠিক আছে? জি স্যার। আমার আউটপুট আনতেই হবে, আমার ক্লায়েন্টের কাজ আমার শেষ করতেই হবে। কিভাবে করবো আই ডোন্ট নো, বাট আমার করতে হবে। জাস্ট আই ট্রুলি বিলিভ আই ক্যান। বুঝতে পারছি আমি জি, স্যার। পারবো। কিভাবে করবো সেটা আল্লাহই একটা পথ দেখাই দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাথে পুরো সেশন জুড়ে সাথে রেসপন্স করেছেন মিস্টার মাহবুব রহমান সাহেব। লেটস ওয়েলকাম সেকেন্ড মিস্টার মাহবুব রহমান সাহেব। স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি স্যার আসলে ধৈর্যের তো কোনো বিকল্প নাই, বিকল্প ধৈর্য নেই। ধারণ করতে হবে। জি স্যার, ধৈর্য ধারণ করতে হবে, কাজ করতে হবে, ভুল হবে আবার সংশোধন করতে হবে, কিন্তু কাজ করতে হবে, এটা ঠিক স্যার। আউটপুট চাই স্যার, Yeah. এই জন্য কাজের কোনো বিকল্প নাই, বারবার করতে হবে স্যার। ভিডিও দেখে একবার করলাম, আবার নিজে করতে হবে, না দেখে আবার করতে হবে। একটা কাজ 3-4 বার করলে স্যার যে মোটামুটি একটা আউটপুট ভালো আসবে Yeah. এবং সবাই ভালো আসবে ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করি স্যার। হোপফুলি এগিয়ে যাবো সবাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আচ্ছা এই প্রশ্নটা অ্যান্সার দিয়ে দিই, ভিডিওতে একটু থাকুক সেই প্রশ্নটা। বেসিক্যালি আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট ধরেন একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট চেয়েছে, এখন আপনার কাছে যদি থিমটা অ্যাভেলেবেল থাকে, এটা বেসিক্যালি আপনার পাওয়ার অফ রিসোর্স যেটাকে বলে। আপনার কাছে যদি রিসোর্স থাকে আপনি কাজটা খুব ইজিলি করে দিতে পারবেন। আর যদি আপনার কাছে রিসোর্সটা না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এই রিসোর্সটার মতো করে আপনার কাজ করে দিতে হবে। ক্লায়েন্টের কাছে আপনি চাইলে রিসোর্স চাইতেও পারেন, চাইতে গেলে ক্লায়েন্ট বলবে যে তোমার প্রজেক্টের বাজেট যদি হয় $100, রিসোর্সের মূল্য যদি হয় $90, তাহলে আপনি পাবেন $10। কথা বুঝছি? আর ক্লায়েন্ট যদি বলে যে না আমার এই বাজেটের কাজ, হ্যাঁ তোমাকে এটা করে দিতে হবে, অ্যাকচুয়ালি তুমি কীভাবে করবে আই ডোন্ট নো, বাট আমার এটাই চাই। বুঝতে পারছি? সেক্ষেত্রে আপনি রিসোর্সটা কিনে নিতে হবে ধরুন $90 দিয়ে, $10 আপনার পকেটে থাকবে। আবার $10 কিন্তু মার্কেট প্লেস কাইডে নিবে, এটা মনে রাখেন। তার মানে আপনার কাজের ভ্যালুটা শূন্য। হ্যাঁ মাউস রাইট ইয়াস নো? হ্যাঁ মাউস সব কথা বলেন না কেন? ধরেন ক্লায়েন্টের বাজেট $100, আপনার থিমের বাজেট হচ্ছে $89। হ্যাঁ তাহলে আপনি স্যার। পাবেন কত ডলার? কারণ মার্কেট প্লেসে 10% কেটে দেয়, কেটে নেই স্যার। রাইট? যেমন মাহবুব সাহেব জি স্যার। রিসেন্টলি হচ্ছে $200 একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, রিসোর্স কোথায়? রিসোর্স ওনার কাছে আছে। হ্যাঁ জি স্যার। কোথায় পাইছেন রিসোর্স? আছে স্যার। হ্যাঁ কোথায় পাইছেন বলেন না? তারা ফ্রিডম দিচ্ছে স্যার। ফ্রিডোমেটি রিসোর্স দিছে। হ্যাঁ সো এখন যদি ওই রিসোর্সের দাম ধরেন মিনিমাম হইলো রিসোর্সের দাম $50-60, আই ডোন্ট নো, বাট আমি জানি না, তবে ধারণা করি যে $50-60 এরকমই হবে। হ্যাঁ এখন একটু বেশি স্যার, খুব এটা পপুলার ইয়া স্যার, এটা আচ্ছা ওকে ফাইন, আমি $50 ধরলাম। যদি $50 ধরি তাহলে সেক্ষেত্রে এটার কাজ যদি হয় $200, $50 গেলে এখান থেকে অলরেডি 5,000 টাকা শেষ। মার্কেট প্লেসে কাটবে 20%, তার মানে ওখানে আরো 2,000-2,500 শেষ। কথা বুঝছি? তার মানে যদি উনার কিনতে হইতো তাহলে $200 কাজ উনি পাইতো 12,000 টাকা, 10,000 বা 12,000 পাইতো। আর যদি কিনতে হয় নাই সেক্ষেত্রে বোনাস রিসোর্সটা দিয়ে উনি ওনার মার্কেট প্লেসের লাইনটাকে খুব ইজিলি কাজ ডেলিভারি করতে পারছে। দ্যাট ইজ জি দ্য স্যার। পাওয়ার অফ রিসোর্স। এটা হচ্ছে রিসোর্সের সবচেয়ে বড় শক্তি আর কি, ঠিক আছে? সো স্যার। অনেকে অডিট হওয়ার আছেন, অডিট হওয়ার কিচ্ছু নাই। ফ্রিডোমাইট আপনাদের জন্য যত ধরনের রিসোর্স আছে সব ধরনের রিসোর্স, অ্যারাউন্ড 50 লাখ টাকার রিসোর্স আপনাদেরকে প্রোভাইড করবে ফ্রিডোমাইটি। 50 লাখ নট 15, 50 লক্ষ টাকার রিসোর্স প্রোভাইড করবে ইনশাআল্লাহ। কথা বুঝছি? তবে জি স্যার। এখানে যারা আছেন আপনারা হয়তো বা সেরকম পাবেন না, যারা আমাদের ওইগুলো থাকে আর কি, ঠিক আছে? সো রাইট। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।